আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমাদের আজকে হচ্ছে রোজার মাসাইল কোর্সের তৃতীয় নাম্বার দার্স। বিগত দুইটা দার্সে আমরা বেশ অনেক বিষয়ে জেনেছি আলহামদুলিল্লাহ। আজকের দার্সটাতে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জানবো ইনশাআল্লাহ। যেমন হচ্ছে রোজার ইতিহাস বা ইতিবৃত্ত, তারপরে হচ্ছে রোজার হিকমত ও তাৎপর্য, তারপর হচ্ছে রোজার প্রকারভেদ। এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, দেখুন, সর্বপ্রথম যে বিষয়টা আসলে রোজার ইতিহাস ও ইতিবৃত্ত। রোজার ইতিহাস বলতে আসলে বিষয়টা কি, মানে হচ্ছে রোজার ইতিহাস বলতে বিষয়টা আসলে কি, মানে একদম পৃথিবীর শুরু থেকে নিয়ে, ঠিক আছে? আমরা গত একটা দার্সে দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যে রোজাটা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল, ঠিক আছে? আমরা এটা দেখেছি। এখন এক্ষেত্রে পূর্ববর্তী ইসের উপরে যদি ফরজ থেকে থাকে তাহলে সেই ফরজ বিধানটা আসলে কেমন ছিল, আমাদের মতোই পদ্ধতি ছিল কিনা, যে বছরের একটা মাস পুরোটা রোজা রাখতে হবে ইত্যাদি, এই টাইপের বিষয়গুলো আমরা একটু জানবো। পাশাপাশি হচ্ছে ইসলামী ইতিহাসে রোজা কখন ফরজ হলো এবং কিভাবে কি, যেহেতু আমাদের রোজার মাসাইল নিয়ে আলোচনা, সুতরাং এক্ষেত্রে রোজার প্রাথমিক যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জন্য জানা আবশ্যক। যে মুসলিম হিসাবে আমাদের জন্য রোজার ইতিহাস ইত্যাদি বিষয়গুলো জানা আবশ্যক। সেই জায়গা থেকে একদম সামান্য কিছু আলোচনা হবে, হ্যাঁ, একদম সামান্য, যতটুকু না জানলেই নয়, এই আর কি। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপর হচ্ছে রোজার হিকমত ও তাৎপর্য। রোজার হিকমত ও তাৎপর্য বলতে, হিকমত ও তাৎপর্য মানে হচ্ছে রোজা যে আমরা রাখবো, রোজা রাখার উপর ভিত্তি করে এর পিছনে আসলে মূল হিকমতটা কি, কি জন্য আমরা রোজা রাখতেছি, ঠিক আছে? এটা সায়েন্টিফিক্যালি আসলে বিষয়টা কেমন কি, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে রোজার প্রকারভেদ। এখন আমরা তো জানি শুধুমাত্র রমাদান মাসের রোজা, পাশাপাশি হচ্ছে আরো তো অনেক ধরনের রোজা আছে, তাই না? সেই রোজাগুলো আসলে কিরকম, ঠিক আছে? সেই রোজাগুলো কিরকম বা কোন কোন দিনগুলোতে রোজা রাখা যায় না, সাধারণত এই যে কাজা কাফারা সবকিছু মিলিয়ে মূলত কেমন কি, ঠিক আছে? সেটা আমরা রোজার প্রকারভেদে জানবো ইনশাআল্লাহ, যে টোটাল কত ধরনের রোজা আছে, যেমন আশুরা রোজা ইত্যাদি, এগুলোর হুকুম আহকাম কি, সবকিছু। আচ্ছা, তা আমরা প্রথমেই চলে যাই আমাদের রোজার ইতিহাস ও এর ইতিবৃত্ত বিষয় নিয়ে, যে পূর্ববর্তী উম্মতের উপরও রোজার বিধান কি, পূর্ববর্তী উম্মতের উপরও রোজার বিধান ছিল। বিখ্যাত তাফসীর গ্রন্থ রুহুল মাআনিতে বর্ণিত হয়েছে রোজা এমন একটি ইবাদত যার প্রচলন ছিল সর্বকালে, হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে একদম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপরে তা ফরজ ছিল। তবে এখানে একটু ভিন্নতা ছিল, এর আগের যুগে যে রোজা ছিল সেই রোজার পদ্ধতিটা আমাদের মতো ছিল না, বুঝতে পেরেছেন? যেমন আমাদের এখন বছরে রমাদান মাস, একটা মাস পুরোটা কি করতে হয়? আচ্ছা, একজন বলছেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, এটা কি শুধু তিনি দেখতে পাচ্ছেন না নাকি সবাই দেখতে পাচ্ছেন না? অন্যের স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অন্যরা দেখতে পাচ্ছেন, যিনি দেখতে পাচ্ছেন না হয়তো আপনার কোনো নেট সমস্যা হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অন্যান্য উম্মতের উপর রোজার বিধান ছিল, ঠিক আছে, কিন্তু তার একটা ধরন ছিল কি, যেমন কোন কোন উম্মত এরকম ছিল যে প্রত্যেক মাসে 3 দিন আবশ্যকীয়ভাবে রোজা রাখতে হবে, বুঝতে পেরেছেন? আবার পাশাপাশি সে রোজার আবার কি ধরন ছিল, দেখা গেছে যে একটা রোজা ছিল এরকম যে সকাল থেকে নিয়ে একদম ইশার পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, এরকম রোজা ছিল। আবার দেখা গেছে কিছু রোজা এরকম ছিল যে যখন রোজা রাখবে তখন মানুষ কথা বলতে পারবে না, ঠিক আছে? যেমন আমরা মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে জানি, যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তা ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণটা ছিল কি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, স্বাভাবিক পদ্ধতিতে না, পিতা ছাড়াই তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং স্বাভাবিকভাবেই মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিবে না। যখন তাকে বলা হলো যে আপনি ব্যভিচার করেছেন, অন্যথায় সন্তান কোত্থেকে আসলো, তখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছিলেন, তার মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি বলেছিলেন যে আমি রোজা, আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওই সময় রোজার পদ্ধতি ছিল যে রোজা রাখলে মানুষ কথা বলতে পারতো না, কথা বললেই কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। আমাদের সময়ের জন্য একবার চিন্তা করেন তো, যে আমাদের জন্য রোজা রাখার করা হইলো যে
আমরা সারাদিনে কথা বলতে পারবো না, কত কষ্টকর হয়ে যেত, তাই না বিষয়টা? আচ্ছা, এই আর কি, যার কারণে সমস্ত দিক বিবেচনা আমাদের জন্য আল্লাহ তাআলা এটা কি উত্তম মনে করেছে, এবং বর্তমান সময় আমাদের রোজার যেই ধরন এটা হচ্ছে এটা, ঠিক আছে? এই আর কি। এরপরে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ঠিক আছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হওয়া নিয়ে আমি গত দুটো দর্শে বিস্তারিত আলোচনা করেছিলাম যে মুত্তাকি হওয়া মানে কি। ঠিক আছে, মুত্তাকি হওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো সঠিকভাবে পালন করা। একজন মুত্তাকি পরহেজগার বান্দা হওয়ার জন্য কি না অনেক বেশি করে নফল নামাজ পড়া, তারপরে হচ্ছে রাত জেগে তাহাজ্জুদ পড়া, মানে এগুলো আবশ্যক। এটা যদি করা হয় তাহলে তো তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি পাবে, কিন্তু মুত্তাকি হওয়ার জন্য এটা কি না আবশ্যক না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি কেউ ঠিকভাবে আল্লাহ আদেশগুলো পালন করে, নিষেধগুলো থেকে বিরত থাকে, তাহলেই কি এটা মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট। কারণ তাকওয়া অর্জন করা মানে হচ্ছে আল্লাহর ভয় নিজের মধ্যে অর্জন করা। আর যখন কোন একজন ব্যক্তি এটা অর্জন করে, তার মানে হচ্ছে কি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো ভালোভাবে পালন করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওই এখানে একটা উদাহরণ আমি দিয়েছিলাম সম্ভবত, যে একটা বাবার যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে একজন মানে দেখা গেছে যে বাবার কথা একদম পরিপূর্ণভাবে মানে, যা বলে তাই শুনে, যা নিষেধ করে তা করে না, তার মানে কি সে মা বাবার বাধ্যগত সন্তান। কিন্তু এর মধ্যে এরকম যদি একজন সন্তান থাকে যে মা বাবার সমস্ত কথা মানে, পাশাপাশি হচ্ছে কি অতিরিক্ত আরো কিছু করে, যেমন মা বাবার খিদমতটা একটু বেশি করে, ঠিক আছে, রাত্রেবেলা যখন মা বাবা ঘুমাতে যান তাদের জন্য মশারি টানিয়ে দেওয়া ইত্যাদি, মানে অতিরিক্ত যেই ইটা থাকে খিদমতটা তিনি বেশি করান, মা বাবার কাজবাজ করতে দেন না, তিনি তাদের কাজগুলো করে দেন। ঠিক আছে, আরেকজন সে হচ্ছে মা বাবা যা করতে বলে সেগুলো করে, যেগুলো নিষেধ করছে সেগুলো থেকে বিরত থাকে, অতিরিক্ত কিছু করে না। তার দুইজনের ভিতরে পার্থক্য কি? দোনোজনই কিন্তু মা বাবার বাধ্যগত সন্তান। ঠিক আছে, দোনোজনই মা বাবার বাধ্যগত সন্তান, কিন্তু দ্বিতীয় যেই সন্তান যে বেশি কি করতেছে, তাদের কথা শুনতেছে, তার জন্য তারা কি করবে? বেশি করে দোয়া করবে, তাকে বেশি করে আদর করবে, তাই না? সে বেশি ভালোবাসার পাত্র হবে। আচ্ছা, একজনে বলেন সাউন্ড কম আসতেছে। আমার এখানে দেখতে পাচ্ছি যে সাউন্ড পুরোটাই আসতেছে, এই যে অডিও ইনপুট ক্যাপচারে। আচ্ছা, দেখুন, এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারার 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতে এটা আছে। আচ্ছা, এবার হচ্ছে ওই যে কথাটা বললাম যে পূর্ববর্তী উম্মতের রোজার সংখ্যা ও ধরনের ভিন্নতা ছিল। ঠিক আছে, সেটা কি? এই যে পূর্ব যুগের রোজার ধরন ছিল বিভিন্ন প্রকৃতি, রোজা রাখার পদ্ধতির ভিন্নতা ছাড়াও ফরজ রোজার সংখ্যাও বিভিন্ন রকম ছিল। পদ্ধতির ভিন্নতা কি? ওই যে বললাম যে কখনো কখনো এরকম ছিল যে একজন ইশার নামাজ পর্যন্ত হচ্ছে কোনো কিছু না খেয়ে থাকতে হবে ইত্যাদি। তারপরে হচ্ছে কারো কারো সংখ্যা ছিল হচ্ছে প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতে হবে। ঠিক আছে, আবার হচ্ছে কারো কারো ছিল যে রোজা রাখার ধরনের মধ্যে যে তারা কি করতে পারবে না, কথাই বলতে পারবে না, যত সময় ধরে সে রোজা থাকবে তত সময় সে কথা বলতে পারবে না। প্রাথমিক অবস্থায় উম্মতি মুহাম্মাদের উপরও কেবলমাত্র আশুরার রোজা ফরজ ছিল। রমাদানের রোজার ফরজ বিধান আসার পর আশুরার রোজা ফরজ হওয়ার হুকুম ধৃত হয়ে গেছে। এখানেও কয়েকটা মানে ধাপে ধাপে হয়েছে। যেমন প্রথমে শুধুমাত্র আশুরার রোজা মানে কি? মুহররম মাসের 10 তারিখের রোজা। এই ব্যাপারে সামনে আরেকটু বিস্তারিত আলোচনা আসবে, তখন কথা হবে যে আশুরা রোজা। তারপর হচ্ছে রমাদান মাসের রোজাও এরকম ছিল যে রাতের বেলা ঘুমানোর আগ পর্যন্ত হচ্ছে, মানে ঘুমের পর থেকে রোজা শুরু হয়ে যাবে। এখন আমাদের রোজা শুরু হয় কি? ভোররাতে আমরা উঠি খাবার খাই, সুবেহ সাদিক হয়, তারপর থেকে রোজা ফরজ হয়, মানে রোজা শুরু হয়। হ্যাঁ, আর তখন ছিল কি রাত্রে ঘুমিয়ে গেলেই রোজা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে সে কিছু খেতে পারবে না। এখন সেটা যদি এমন হয় যে মাগরিবের নামাজ পড়ে আপনি ঘুমাইছেন, তার মানে কি ওখান থেকে আপনার রোজা শুরু। তারপর আস্তে আস্তে বিভিন্ন বিধান শুরু হয়েছে, এবং আমাদের এখন হয়েছে কি যে সুবেহ সাদিক থেকে দিনের বেলাতে আমরা পানাহার এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটানো নিষেধ। কিন্তু প্রথম দিকে এরকম ছিল যে
রাত্রে বেলাও, মানে অর্থাৎ পুরো রমজান মাস কোনো সময় কি করা যাবে না, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটানো যাবে না। পরবর্তী এটা পরিবর্তন হয়েছে, এরকম কয়েকটা ধাপে ধাপে আমাদের কাছে রোজাটা ফরজ হয়। বর্তমান যে রূপ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই বিষয়গুলো আমরা জানতে পারবো একটু পরে ইনশাআল্লাহ। আচ্ছা, উম্মতে মুহাম্মাদীর রোজা কয়েক ধাপে ফরজ করা হয়েছে, বুঝতে পেরেছেন? এর মধ্যে সর্বপ্রথম ধাপ কি ছিল, সেটা হচ্ছে আশুরার রোজা সকলের উপর ফরজ করা হয়েছিল সর্বপ্রথম ধাপে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা না, প্রথম ধাপ ছিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি কি করতেন যে প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতেন, আর সাহাবায়ে কেরামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে তারাও এইটা করতেন, কিন্তু ওই মুহূর্তে এটা তাদের উপর আবশ্যক ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তারা এটা করতেন। এবং ইতিহাসবিদগণ এটা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুআজ রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনায় এটা পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রোজাটা প্রথম 19 মাস রেখেছিলেন, বুঝতে পেরেছেন? টোটাল 19 মাস তিনি এভাবে রোজা রেখেছেন। তারপরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের উপর রমজানের রোজা ফরজ হয়েছে। আর দ্বিতীয় ধাপটা কি ছিল? দ্বিতীয় ধাপে দেখা যায় যে আশুরার রোজাও সকলের উপর ফরজ করা হয়েছিল। মুহররম মাসের 10 তারিখের যে রোজাটা, এই রোজাটা সকলের উপর ফরজ ছিল। এখন আমাদের জন্য ওটা কি না, ফরজ না, ওটা আমাদের জন্য একটা নফল রোজা, ঠিক আছে? আর আশুরার রোজা সম্পর্কে তো আমরা জানি যে আশুরার নামাজ, বা নামাজ বলতেছি মানে আশুরার দিন, আশুরার দিনের তো বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? আশুরার দিনের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি? যেমন হচ্ছে যে আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বিশ্বের ইতিহাসে। যেমন মানে ইতিহাসবিদগণ বলেন যে এই আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের যে 10ম দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়, সর্বপ্রথম ঘটনা। অর্থাৎ আদম আলাইহিস সালাম তাদেরকে জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করা হয়, তারা তখন তওবা করতে থাকেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি। তখন আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত তাদের তওবা কবুল করেন নাই। এরপরে যখন তওবাটা কবুল করেন, সেই দিনটা ছিল আশুরার দিন। এটা হচ্ছে প্রথম ঘটনা। তারপরে বলা হয় যে নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেটা জুদি পাহাড়ে, এটা তুরস্কের একটা পাহাড়, যে জুদি পাহাড়ে গিয়ে এটা কি হয়েছিল, থেমেছিল, ঠিক আছে? সেই জুদি পাহাড়েও যেদিন থেমেছে সেদিনটাও কি ছিল, মানে প্লাবন শেষ হয়ে যায়, নূহ আলাইহিস সালাম নৌকা পাহাড়ে ভিড়ে তারপর সেখান থেকে তারা দুনিয়াতে অবতরণ করেন, সেই দিনটাও আশুরার দিন ছিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কে নমরুদের যে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করা হয়, সেটাও কি এই একই দিনই ছিল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, সে মাছের পেট থেকে তাকে যখন ওই একটা দ্বীপে মাছ উগরে দেয়, অর্থাৎ সেখান থেকে তিনি বের হয়ে আসেন, সেটাও এই দিনে। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের হাত থেকে যে, মানে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে যখন কি করছেন, মিশর থেকে ফিলিস্তিনের দিকে যাত্রা করেছিলেন, এবং সেক্ষেত্রে তারা লোহিত সাগর পার হয়ে গিয়েছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল ফিরাউনের হাত থেকে মুক্তি পায়, সেটাও এই একই দিনে, ঠিক আছে? আমরা এক্ষেত্রে একটা তথ্য জানি, মানে অনেকে হয়তো এটা ভুল জানেন, ইদানিং দেখতে পেলাম যে এটা আসলে সঠিক তথ্যটাই সবাই জানা শুরু করেছেন। সেটা হচ্ছে ফিরাউন আসলে কোন নদীতে বা কোন সমুদ্রে ডুবে মারা গিয়েছিল? কোন নদীতে আপনারা একটু বলেন তো? নদী বা সমুদ্র, কে কোনটা জানেন একটু দেখি। ফিরাউন কোন নদীতে ডুবে মারা গেছে? আচ্ছা, একজন বলেছেন লোহিত সাগর, অন্যরা? হ্যাঁ, এই যে নীলনদ একজন বলেছেন। এটার জন্য এই বিষয়টা বলা যে নীলনদ এটা হচ্ছে মিশরের মাঝখানে অবস্থিত, বুঝতে পেরেছেন? নীলনদ এটা মিশরের মাঝখানে অবস্থিত। আর নীলনদ থেকে যাওয়ার জন্য, নীলনদ থেকে মানে কি বলি, মিশর থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য মাঝখানে নীলনদ বাজে না, বুঝতে পেরেছেন? নীলনদ বাজে না। ফিরাউন মূলত মারা গেছে হচ্ছে লোহিত সাগরে। আপনারা যদি ম্যাপ দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন যে মিশর থেকে ফিলিস্তিন যেতে মাঝখানে হচ্ছে লোহিত সাগর বাজে, সমুদ্র। কারণ নীলনদ হচ্ছে একদম ছোট, ঠিক আছে? মানে নীলনদ অনেক দীর্ঘ, কিন্তু নীলনদের ব্যাসার্ধ ছোট, কম, ঠিক আছে? এটা তারা দেখা গেছে সাঁতরায় পার হয়ে যেতে পারতো, এই, কিন্তু সমুদ্র তার সাঁতরায় পার হতে পারবে না। মোট কথা হচ্ছে লোহিত সাগর, লোহিত সাগর যেটাকে আরবিতে বলা হয় আল বাহরুল আহমার, ইংরেজিতে বলা হয় রেড সি, ঠিক আছে? লাল সমুদ্র, লাল সমুদ্র বলা হয়। একটা লাল সমুদ্র কেন বলা হয়, এর পিছনে কয়েকটা কারণ বলা হয়। যেমন হচ্ছে এই সমুদ্রের যে শৈবালগুলো, এই শৈবালগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে, যার কারণে পানিও লাল দেখা যায়। পাশাপাশি হচ্ছে এই সমুদ্রের চারপাশে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো হচ্ছে লাল রঙের,
যার কারণে এই সমুদ্রের যে পানি সেটা ওটার ওই প্রতিফলনে দেখা গেছে পানিটাকেও লাল দেখা যায়, যার কারণে এটাকে এভাবে রেড সি বলে। বা আরো একটা আছে যে আগেকার যুগে মানে দিক বোঝানোর জন্য, উত্তর পূর্ব দক্ষিণ এভাবে বোঝানোর জন্য হচ্ছে রং এর নাম ব্যবহার করা হতো। সেক্ষেত্রে লাল বলা হতো হচ্ছে লোহিত সাগর, মানে দক্ষিণের যে সমুদ্র এটা বোঝানোর জন্য, মানে দক্ষিণ বোঝানোর জন্য লাল রং ব্যবহার করা হতো, বুঝতে পেরেছেন? যার কারণে দক্ষিণে যেহেতু এই রেড সি অর্থাৎ লাল সমুদ্র যেটা লোহিত সাগর অবস্থিত, যার কারণে এটাকে আল বাহরুল আহমার, লাল সাগর বলা হয়। সে এই লোহিত সাগরে ডুবে মারা গেছে, নীল নদে না, বুঝতে পেরেছেন? এটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে, এটা আপনাদের আজকে শুধরে গেল আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দ্বিতীয় ধাপে রোজা ফরজ হয় কোনটা, সেটা হচ্ছে আশুরার রোজা, ঠিক আছে? এরপরে যে তৃতীয় ধাপ সেটা হচ্ছে অতঃপর 2 হিজরির অর্থাৎ দ্বিতীয় হিজরির শাবান মাসে কোরআন নাজিল হয় রোজার বিধান নিয়ে, বুঝতে পেরেছেন? দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজার বিধান নিয়ে কোরআন আয়াত নাজিল হয়। কিন্তু তখনও শুরুতে রোজা এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাতে ছিল না, ঠিক আছে? তখন নিয়ম ছিল হচ্ছে রমাদানের রোজা ফরজ, তবে যারা রাখতে চায় রাখবে, আর যারা রাখতে চায় না তারা কি করবে, মিসকিন যারা আছে তাদের মধ্যে ওই ফিরিয়ে দিবে। রোজার ফিরিয়ে দেওয়ার একটা বিধান আমরা জানি না, ওইটা তখন ছিল যে যারা রোজা রাখতে চায় রাখবে, আর যাদের কোনো সমস্যা হয় বা রাখতে মন চাচ্ছে না তারা চাইলে ফিরিয়ে দিতে পারবে, ঠিক আছে? তখন এভাবে ছিল। এক্ষেত্রে কোরআনে আয়াত আছে যে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন, ঠিক আছে? এই যে কোরআনে আয়াতটা এইটা তখন নাজিল হয় যে যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। অর্থাৎ একজন ব্যক্তি রোজা রাখার জন্য যতটুকু আহার করা প্রয়োজন ছিল তার জন্য সেটা সে একজন মিসকিনকে 2 বেলা যে খাবার সেটা সে দিয়ে দিবে। যে ব্যক্তি খুশির সাথে মানে আনন্দের সাথে এই কাজ করে সেটা তার জন্য কল্যাণকর হয়। আর যদি কেউ রোজা রাখো মানে যদি কেউ রোজা রাখে সেটা তার জন্য কি কল্যাণ, যদি তোমরা বুঝতে পারো, ঠিক আছে? অনুরূপভাবে বুখারীর হাদিসে একটা আছে এরকম যে নাসালা রমাদান ফাশাক্কা আলাইহিম, যে রমাদান মাসের রোজা যখন আসলো তখন মানুষের উপর এটা একটু কষ্টকর হয়ে গেল যে সারাদিন একটা মাস ধরে রোজা না রেখে থাকবে, ঠিক আছে? সুতরাং তখন এরকম ছিল ফাকানা মান আতআমা কুল্লা ইয়াউমিন মিসকিনান, সুতরাং যে ব্যক্তি প্রতিদিন একজন মিসকিনকে খাবার খাওয়াবে তারাকা সাওমা, ঠিক আছে, মিম্মান ইউতিকু, সে তাহলে কি করবে, রোজা ছেড়ে দিবে। রাখাসা লাহুম ফি যালিক, এবং এই ক্ষেত্রে তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল তৃতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ কি ছিল? প্রথম ধাপ ছিল যে মাসে 3 দিন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এভাবে 19 মাস পর্যন্ত তিনি রোজা রেখেছেন। এরপরে কি হয়েছে, রোজা ফরজ হয়েছে। সাহাবায়ে কেরাম তখন রাখতেন কিন্তু সেটা তাদের জন্য কি ছিল না, আবশ্যক ছিল না। দ্বিতীয় পর্যায়ে রোজা রাখার দ্বিতীয় ধাপ কি ছিল, যে আশুরার রোজা তখন ফরজ ছিল, অন্য রোজা তখন কি ছিল না, ফরজ ছিল না। তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় হিজরির শাবান মাসে সর্বপ্রথম রোজার ফরজ বিধান নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাজিল করেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম কোরআনের এই আয়াত নিয়ে আসেন এবং তখন থেকে কি হয়, ফরজ হয়। তবে তখনও বিধান ছিল এটা যে যদি কেউ রাখতে না চাইতো তার জন্য একজন মিসকিনকে খাবার খাইয়ে দিলেই কি সেটা হয়ে যেত। এটা ছিল কি তৃতীয় ধাপ, ঠিক আছে? এরপরে হচ্ছে রোজার যে চতুর্থ ধাপ হয়, সেখানে এরকম ছিল যে প্রত্যেক সামর্থ্যবান যারা মুসলমান আছে তাদের জন্য পূর্ণ রমজান মাসের রোজা তাদের জন্য ফরজ করা হয়, বুঝতে পেরেছেন? এটা ছিল চতুর্থ ধাপ, মানে একদম পরিপূর্ণভাবে তাদের জন্য রোজা রাখতেই হবে, চতুর্থ ধাপ। আর পঞ্চম যে ধাপটা ছিল সেটা হচ্ছে, তবে চতুর্থ যে ধাপটা ছিল সেখানে নির্দেশ ছিল কি, ওই যে মানে মাগরিবের পরে যদি কেউ ঘুমিয়ে পড়ে তার জন্য স্বাভাবিকভাবেই কি হয়ে যাবে, রোজা শুরু হয়ে যাবে। ওই ক্ষেত্রে মনে হয় পিছনে একটা দার্সে আমি ঘটনাটা বলেছিলাম যে একজন সাহাবী ছিলেন দিনমজুর, তিনি সারাদিন মাঠে কাজ করতেন। তো এরকম একদিন সন্ধ্যাবেলা আসছেন ইফতার করার জন্য, কিন্তু শরীর যেহেতু ক্লান্ত, হয়তো বা ইফতার তৈরি করতে তার স্ত্রীর একটু সময় লাগতেছিল, তা সে কি করছেন, একটু শুইছেন, তা ঘুমিয়ে পড়ছেন। তা ঘুমিয়ে পড়ার পরে সারাদিন তো না খাওয়া, এর আগের দিনে সম্ভবত গরিব তারা ছিলেন যার কারণে ওভাবে ভালো খাবার খেতে পারেন নাই, এখন সারাদিন তো আবার খান নাই, সারাদিন মাঠে কাজ করছেন, সন্ধ্যাবেলা এসে যে কিছু খাবেন তার আগে শুয়ে পড়ছেন। আর ওই সময় নিয়ম ছিল কি, ঘুম হলেই কি রোজা শুরু হয়ে যাবে, মাগরিব পরে কেউ ঘুমাইলো রোজা শুরু হয়ে যাবে, তারপরে কিছু সে খেতে পারবে না পরের দিন সন্ধ্যা পর্যন্ত। তখন সে তো কান্নাকাটি শুরু করছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা এখন আমার কি করণীয়? পরবর্তীতে আল্লাহ তাআলা সেটাও রহিত করে দেন।
এবং আরো একটা বিধান ছিল, সেটা হচ্ছে পুরো রমাদান মাস স্ত্রীর সাথে অন্তরঙ্গ হওয়া যাবে না। ঠিক আছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ তিনিও কি করেন, এটা পালন করতে পারেন নাই। তাই মানে তাদের এই সমস্যার কারণেই তো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তাই না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বা আরো কয়েকজন সাহাবী এটা মানে স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটিয়ে ফেলেন তাদের অনিচ্ছা সত্ত্বেও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি হয়েছে, মানে ধ্বংস হয়েছে এরকম কথা কেন বলতেছো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটিয়ে ফেলেছি, অথচ এটা তো এখন জায়েজ নেই। ঠিক আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন বিধান নাজিল করলেন এবং ওই যে আয়াত আছে যে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি আর-রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম। এই যে আয়াতটা আছে, এই আয়াতটা হচ্ছে তখন নাজিল হয় সূরা বাকারার 187 নম্বর আয়াতে, যে রোজার রাতে তোমাদের জন্য এটা বৈধ করা হয়েছে যে তোমরা স্ত্রীদের সাথে অন্তরঙ্গ সময় কাটাবে। ঠিক আছে, এর মাধ্যমে একদম রোজার যে বিধান পঞ্চম ধাপ, ঠিক আছে, পঞ্চম ধাপে গিয়ে সেটা কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে রোজার টোটাল 5টা ধাপ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা রোজার হিকমত ও তাৎপর্য। রোজার হিকমত ও তাৎপর্যের ক্ষেত্রে কি বিষয় আমরা একটু দেখে নেই। যে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি রোজা হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান, ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। ঠিক আছে, 5টি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে কি, রোজা। তাহলে মানে ইসলাম এটা যেহেতু একটা জীবন বিধান, এর মাধ্যমে যেভাবে আমরা আখিরাতকে খুব সুন্দরভাবে পেতে পারি, অনুরূপভাবে দুনিয়াকেও আমরা সুন্দরভাবে সাজাতে পারি। ঠিক আছে, কারণ আমরা এটা ওই যে বলেছিলাম না যে বর্তমান আধুনিক অর্থাৎ সায়েন্স, মেডিকেল সায়েন্স, এটা অধিকাংশ ক্ষেত্রেই এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে তার একমত হয় না, কিন্তু কিছুদিন পরে কি হয়ে যায়, ঠিকই একমত হয়ে যায়। সায়েন্স এটা আমাদের জন্য কোনো দলিল না, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, সায়েন্স আমাদের জন্য অকাট্য কোনো দলিল না, সায়েন্স একটা আমাদের জন্য ধারণা। বুঝতে পেরেছেন? যত সময় পর্যন্ত সেটা কি না হয়ে যাবে, প্র্যাকটিক্যালি পরিপূর্ণভাবে প্রমাণিত না হয়। কিন্তু মেডিকেল সায়েন্সের ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এই বিষয়গুলো সবসময় কি ধারণার উপর থাকে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন সায়েন্টিফিক যেই তাদের অ্যানাউন্সমেন্টগুলো, এগুলো কিছুদিন পর পরিবর্তন হইতে থাকে। সুতরাং সায়েন্সের উপর ভিত্তি করে আমাদের কোরআন এবং হাদিসের কোনো বিধান জাস্টিফাই করার কোনো অনুমতি নাই। বুঝতে পেরেছেন? যদি সায়েন্সের কোনো উত্তর আমাদের কোরআন এবং হাদিসের সাথে মিলে, তাহলে ভালো, মিলছে, তার মানে মানুষ এটা বুঝতে পারছে এতদিন পরে হইলেও। ঠিক আছে, আল্লাহ তাআলার বিধানটা যে মানে কতটা বাস্তবিক ছিল এতটুকু সর্বোচ্চ। যদি না মিলে, তার মানে সায়েন্সে কি আছে, ভুল আছে। আপনার এখনো পর্যন্ত মানুষের মেধা খরচ করে এখনো পর্যন্ত আল্লাহ তাআলার যে বিধান, সেই বিধানের তাৎপর্যের আসল যে হাকিকত পর্যন্ত আপনারা পৌঁছাইতে পারেন নাই। বুঝতে পেরেছেন? যখনই আমরা কোনো বিধানের সায়েন্টিফিক আলোচনা করব, আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে নামাজ আমরা যে 5 ওয়াক্ত পড়তেছি, এক্ষেত্রে আমাদের সায়েন্টিফিক মানে সায়েন্স কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে, এটা কি মানে শরীরের জন্য উপকারী কিনা, এই যে এইভাবে অঙ্গ করতেছে, দীর্ঘ সময় ধরে থাকতেছে, এটা উপকারী কিনা। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আমাদের করতে হবে। যেমন কিছুদিন আগে মানে একজনের একটা জার্নাল আমি দেখলাম যে সে বলতেছে আমাদের স্বাভাবিকভাবে, দেখেন, স্বাভাবিক জীবনযাপন যেটা, এমন কিছু বিষয় যেটা আসলে মানে ওভাবে গুরুত্বও দেওয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্তমান হাই কমোডে ইস্তেনজা সারা, হ্যাঁ, হাই কমোডে বর্তমান যে পরিচ্ছন্ন হওয়া, এই যে ব্যাপারটা, এইটা বর্তমান যুগে আসছে, এটা কিন্তু আগের যুগে ওইভাবে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগে ছিল না বলতে যে একদম ছিল না তা না, কিন্তু আমরা প্রাক ইতিহাসে যদি দেখতে যাই, তাহলে অনেক ক্ষেত্রে এই যে রোম, পারস্য, এই সমস্ত জায়গায় প্রাচীন কিছু পাবলিক টয়লেট পাওয়া যায়, যেখানে আসলে অবস্থাটা এরকম ছিল যে তারা হাই কমোডের মতো বসেই তারা কি করতেন, ইস্তেনজা সারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যদি এই বিষয়গুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী হইতো, তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা ওই টাইপের মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের সুন্নাহ নিয়ে আসতেন, কিন্তু সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তিনি করছেন কি, স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে লো কমোডে যেভাবে কি করা হয় সবাই মানে তারাও কি করতেন, ওভাবেই করতেন। এবং বর্তমান সময়ে দেখা গেছে কি, একজন মানে এই যে মেডিকেল সায়েন্সের একজন তিনি বলতেছেন যে সকালবেলা যখন একজন মানুষ 4-5 মিনিট বা 6-7 মিনিট সময় ওই অবস্থায় আমাদের পরিচ্ছন্ন হওয়ার জন্য যেইভাবে বসতে হয়, এইভাবে যদি কেউ বসে থাকে, তাহলে তার শরীরের মানে অনেক ধরনের তিনি উপকার দেখাইছেন।
বুঝতে পারছেন? মানে আমি এটা দিয়ে বুঝাইলাম কি, মানে একদমই সামান্য একটা বিষয় যেটা খুবই মানে মানুষকেও এও চিন্তাও করে না যে এইখানেও কোনো কিছু হইতে পারে, বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং সেই ক্ষেত্রে যেই সমস্ত বিধানগুলো ইসলামে একদম ফরজ করে দেওয়া হয়েছে এবং শরীরের সাথে সেটা সম্পৃক্ত, যেহেতু দুনিয়াবি বিষয়টা বলতেছি আমি, শরীরের সাথে সেটা সম্পৃক্ত, তার পিছনে যে কতটা গুরুত্বপূর্ণ হিকমা লুকিয়ে আছে এটা আমাদের মানুষের এই ছোট্ট মগজে ওইটা বোঝা সবসময় কিনা সম্ভব না, বুঝতে পেরেছেন? অনেকে এটা বলে যে এটার পিছনে আসলে কি হিকমত আছে এটা আমরা তো বুঝতে পারতেছি না, এত যদি হিকমত থাকি তাহলে আমরা বুঝবো না কেন, বুঝতে পেরেছেন? এখন কথা হইতেছে এত যদি হিকমত থাকে, তোমার যদি এত বোঝার ক্ষমতা থেকেই থাকে, তাহলে তো তুমি প্রভু হইতা, তাই না? তাহলে তার আমরা সৃষ্টি হইতাম না, আমরাই স্রষ্টা হইতাম, বুঝতে পেরেছেন? যিনি এত বিশাল বিশ্ব সৃষ্টি করেছেন তিনি এখানে কি কি তাৎপর্য রাখতে পারেন সেইটা যদি আপনি আমি বুঝেই যাই তাহলে আর হইল কেমনে, তাই না? আমরা দুই একটা বুঝে যাই, যেটা কি অতটুকু বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার বাহিরে আমরা কি করতে পারবো না, যাইতে পারবো না। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে তোমরা খুবই কম জানো, কোরআনে কারিমে আয়াত আছে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খুবই কম জানো, তোমাদেরকে খুবই কম সামান্য ইলম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? যার কারণে দেখেন না যে এই যে ফিজিক্স ইত্যাদি, এই যে ফিজিক্সের যে ব্যাপারটা, তারা বলে ফিজিক্স আবিষ্কার করে ফেলছে, এই করছে সেই করছে, তার অমুক সূত্রের অনুযায়ী হইতেছে, এইটা হইতেছে। আচ্ছা, আইনস্টাইনের যে একটা সূত্র, এই সূত্রটা কি আসলে? এটা কি সে নিজে তৈরি করছে? আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, মানে যেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি এরকম ফাংশন করছে কে? এই ফাংশনটা কি আইনস্টাইন নিজে করছে? হ্যাঁ, আইনস্টাইন এইটা ফাংশন করে নাই, ঠিক আছে? তারপর হচ্ছে মহাকাশে যাওয়ার পরে আমাদের স্যাটেলাইট যেই ঝুলে থাকতেছে, স্যাটেলাইট গুলো পড়ে যাচ্ছে না, ঠিক আছে? এইটা যে থিওরির উপর ভিত্তি করে হচ্ছে গিয়ে তারা এই অপারেশনটা চালাইছে, ঠিক আছে? কিন্তু এইটা যে ফাংশন করা, যে ওইখানে গেলে এতটুকু ঊর্ধ্বে গেলে, ঠিক আছে, বায়ুমণ্ডলের এতটুকু উপরে যাওয়ার পর থেকে ওখানে ওইগুলা লেগে থাকবে, ওটা নিচে পড়বে না, ঠিক আছে? ওখানে আটকে থাকবে, মধ্যাকর্ষণ শক্তিতে আটকে থাকবে। তো এই যে মধ্যাকর্ষণ শক্তিটা, এই শক্তিটা তৈরি করছে কে? তারা করছে কি, দেখছে যে দুনিয়াবি বিষয়গুলো আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তারপরে যে আপেল কাণ্ড, মাথার উপর কি পড়ছে, আপেল পড়ছে, তারপরে সেখান থেকে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছে। সে হচ্ছে তাদের মেধা খাটিয়ে এইটা বুঝতে পারছে যে এইখানে একটা এরকম ক্যালকুলেশন আছে, বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকুই। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করতেছে, তার আবিষ্কারটা কি? শুধুমাত্র এমন কিছু বিষয় খুঁজে বের করা যেইটা মানুষ এতদিন পর্যন্ত ওইভাবে খেয়াল করে নাই, বুঝতে পেরেছেন? কিন্তু তারা দুনিয়ার কোনো কিছু ফাংশন করে নাই। এটা হচ্ছে কি ব্যাপার, যে এইটা করলে, যেমন হচ্ছে আমাদের মনে করেন ওয়েবসাইটের ফাংশন দিয়ে বুঝে, যেমন এই যে মনে করেন আমাদের কিটা আছে, এটা এখানে একটা ফাংশন কি করা, যে আমি যখনই অ্যারো বাটনে ক্লিক করব এটা চলে গিয়ে পরের এটা চলে আসবে, ঠিক আছে? এই ফাংশনটা আমরা করছি, তাই না? তা দুনিয়ার যে ফাংশনগুলো মানে হইতেছে, আপনি একটা চারা মানে ছোট্ট একটা আটি মাটির ভিতরে রাখলেন, তারপর সেখান থেকে গাছ হবে, এটা একটা ফাংশন না? মানে আপনি একটা জিনিস ক্লিক করার পরে অন্য আরেকটা কি হইতেছে, চালু হইতেছে। তো এই যে ব্যাপারটা, মাটির ভিতরে আপনি কি করলেন, একটা বিছিয়ে রাখলেন, সেখান থেকে একটা গাছ হইলো, এই ফাংশনটা করছে কে? এটাও তো একটা আবিষ্কার, কৃষি ক্ষেত্র আবিষ্কার করা হয়েছে, তাই না? যে এভাবে এভাবে করলে ভালো হয়, তো এইভাবে করলে যে এইভাবে হইতে হবে, এইটা ফাংশন কে করে দিছে? সম্পূর্ণ আল্লাহ তাআলা করছেন, বুঝতে পেরেছেন? সুতরাং এত বিজ্ঞান এত কিছুই যাই হোক না কেন, এর মাধ্যমে কোশ্চিন কালেও মানুষ আল্লাহ তাআলার এই বিষয়কে অতিক্রম করে সামনে চলে যেতে পারবে না। তারা শুধুমাত্র আল্লাহ তাআলা কি কি ফাংশন করে রাখছেন এগুলো শুধু খুঁজে বের করতে পারবে, যে আচ্ছা তাহলে এটা এরকম হয়, ঠিক আছে? উপর থেকে যখন পানি পড়ে, তা পানির বিন্দুগুলো গোল কেন থাকে, ঠিক আছে? পানির বিন্দু গোল কেন থাকে, আপনি শুধু এটা কেন থাকে কেন উত্তর বের করতে পারবেন, কিন্তু ওইটাকে আপনি গোল যে থাকে, মানে চারোদিক থেকে দেখা গেছে যে পানির মানে বাতাসের সমান পরিমাণ চাপ থাকার কারণে পানিটা কি হয়ে যায়, যেহেতু তরল পদার্থ গোল হয়ে যায়। তো এই যে কথাটা আপনি বের করলেন, ঠিক আছে, কেন থাকে এইটা বের করলেন। এখন আপনি কি এই পানিটাকে একটা বিন্দুকে মানে ত্রিভুজ আকারে বানিয়ে ফেলতে পারবেন? কখনো পারবেন না, এটা বিজ্ঞান কখনো পারবে না। কেন পারবে না? এই ফাংশনের কাছে তার কোনো হাত নাই, এই ফাংশন সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই ফাংশন করে দিয়েছেন, যার কারণে কি থাকবে, ওই রকমই থাকবে, বুঝতে পেরেছেন? সুতরাং বিজ্ঞানকে যারা ইসলামের বিপরীতে দাঁড় করান, বা অনেকে আছেন এটা জাস্টিফাই করতে চান বিজ্ঞান দিয়েছে, এটা তো বিজ্ঞান এই কথা এখনো বলে নাই, তাহলে বিজ্ঞান বলবে কোত্থেকে? বিজ্ঞানটা আসলে জিনিস থেকে, বিজ্ঞান একটা ধারণা, সেই ধারণা থেকে তারা একটা ফলাফলে পৌঁছায়, বুঝতে পেরেছেন? এইটা হলে কি ব্যাপার, মনে করেন কয়েকটা ধারণা তৈরি হয়েছে, কয়েকটা ধারণার উপর ভিত্তি করে সেখান থেকে তার একটা ফলাফলে পৌঁছেছে। যেমন এই যে সাবমেরিনের যে ধারণাটা, সাবমেরিন যে তৈরি করা হয়েছে সেটা উপরেও চলতে পারে নিচেও চলতে পারে, এটা বিজ্ঞানের যে থিওরি কাজে লাগে তৈরি করা হয়েছে, ঠিক আছে?
কিন্তু ওই থিওরি তো তারা পরিবর্তন করতে পারবে না, মানে থিওরি পরিবর্তন করতে পারবে না বলতে, মানে ওই যে ফাংশনটা তারা বের করে আনছে সেই ফাংশনটা তো তারা পরিবর্তন করতে পারবে না কখনোই, তাই না? সুতরাং যেই জিনিস আপনাদের কোনো হাত নাই, এটা আগে থেকে তৈরি করাই আছে, সেটার সাথে মানে কিভাবে মিলানো যায়, তাই না? এই সুতরাং অনেকে এটা মনে করেন যে মুসলিমরা পিছিয়ে আছে বিজ্ঞানে, মানে অগ্রসর হওয়ার না থাকার কারণে। ঠিক আছে, আপনারা মানে যারা বিজ্ঞানে অগ্রসর হওয়ার কারণে, এখানে বেশ কিছু বিষয় আছে, মানে অর্থাৎ দুনিয়াবি কিছু বিষয় যেখানে আমরা অবশ্যই আমাদের গাফলতির কারণে পিছিয়ে পড়েছি, কিন্তু এক্ষেত্রে মূল কথাটা হচ্ছে যারা এক্ষেত্রে ইসলামকে দায়ী করে যে ইসলামের জন্যই ইসলাম হচ্ছে পশ্চাৎপদ, এই কারণেই কি হয় নাই, তারা বিজ্ঞানকে ধরে রাখতে পারে নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, এদিকে আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে যাবে, অনেক কিছু মাথায় আসতেছে, এটা এখন করা যাবে না, অন্য কোনো দিন যদি সম্ভব হয় তাহলে ওই নিয়ে আলোচনা করবে বিস্তারিত, যেহেতু এগুলো আসলে সমাজে বামপন্থী যারা আছে এই বিষয়ে অনেক কথা বলে, হ্যাঁ, যার কারণে এটা একটু সামান্য বলে রাখলাম যে রোজা কেন রাখা হবে, রোজা রাখলে কি ক্ষতি, মানে ক্ষতি লাভ ইত্যাদি, এই বিষয় নিয়ে বামরা যারা আছে তারা দেখবেন অনেক কথা বলবে, যে রমজান মাস আসতেছে তো কিছু কিছু কথা নজরে পড়বে। এখন যদি ওভাবে তারা করতে পারে না, টিকে থাকতে পারে না, কিন্তু তারা ঠিকই বলবে। বুঝতে পেরেছেন? এই আর কি, এই বিষয় নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা করা যায়। যাই হোক, আমরা জাস্ট এতটুকু এই কথা দিয়ে মনে রাখবো যে বিজ্ঞানকে দিয়ে কখনো ইসলামের কোনো বিধানকে জাস্টিফাই করা যাবে না, যে বিজ্ঞানের সাথে মিলে নাই তার মানে এই বিধানটা উচিত না, এইটা কি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণটা আমি বললাম। ঠিক আছে, যদি বিজ্ঞান এই অনুযায়ী মিলে যায় তাহলে ভালো, তোমরা আল্লাহ তাআলা যে বিধানটা দিচ্ছেন তার পিছনে আসল রহস্যটা খুঁজে পাইছো। আর যদি তারা বলে যে এটা ভুল, তার মানে কি তোমাদের এই তথ্য কিছুদিন পর পর পরিবর্তন হইতে থাকে, পরিবর্তন হইতেই তো ওই পর্যন্ত যাবে, সমস্যা নাই। আর নাও যাইতে পারে, তোমাদের মেধা এই পর্যন্ত আল্লাহ তাআলা হয়তো নাও নিয়ে যাইতে পারেন। বুঝতে পেরেছেন? এটাই হলো কি ব্যাপার। আচ্ছা, এখানে এটা বলা হয়েছে যে রোজার সময় বান্দা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দিনের বেলা পানাহার ও স্ত্রীর অন্তরঙ্গতা পরিত্যাগ করে এবং সব ধরনের অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ফলে আল্লাহ তাআলার সাথে ভালোবাসার একটি সম্পর্ক তৈরি হয়। পাশাপাশি সকলের চোখের আড়ালে থাকা অবস্থায় আল্লাহকে ভয় করার অনুশীলন হয়। এখানে একটা বিষয় কি জানেন, যে মানুষ তো আধ্যাত্মিক প্রাণী, এই বিষয়টিকে আমরা জানি, মানুষ আধ্যাত্মিক প্রাণী। ঠিক আছে, তার আধ্যাত্মিকতার সাথে একটা গভীর সম্পর্ক থাকে মানুষের। বুঝতে পেরেছেন? আর সেটা তখনই কেবলমাত্র আমরা বুঝতে পারি যখন আমাদের পার্থিব যে জগৎ, পার্থিব জগতের সাথে যার সম্পর্ক ছিন্নতা যত বেশি, আধ্যাত্মিকতার সাথে তার সম্পর্ক তত বেশি গভীর। বুঝতে পেরেছেন? এটা একটা মানে সহজ সমীকরণ। ঠিক আছে, এটা দেখবেন যে এই কারণেই ওলামায়ে কেরাম, তারপর হচ্ছে ওই যে মানে এই যে আধ্যাত্মিকতার ব্যাপারটা না, এটা সঠিক পন্থায় আছে আবার বেঠিক পন্থায় আছে, যার কারণে যারা ইসলামের অনুসরণকারী, যারা মুসলিম, তাদের আধ্যাত্মিকতার পন্থাটা হচ্ছে সঠিক পন্থায় হয়, যার কারণে তারা দেখা যায় কি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। কিন্তু এই যে পার্থিব জগৎ থেকে বের হয়ে এসে আধ্যাত্মিক জগতে প্রবেশ করা, এর মাধ্যমে মানে আধ্যাত্মিক কিছু শক্তি মানুষ অর্জন করে। এটা কিন্তু ওই যে মানে সাধু সন্ন্যাসী যারা আছে না, হিন্দু সাধু সন্ন্যাসী, ওদের মধ্যে মাঝে মাঝে কিছু ম্যাজিক কিন্তু দেখা যায়। কেন? কারণ ওই যে ওরা আধ্যাত্মিকতায় কি করছে, ফোকাস করছে, কিন্তু সঠিক পন্থায় না হওয়ার কারণে পরিপূর্ণটা না, কিন্তু কিছু কিছু হয়ে যায়। বুঝতে পেরেছেন? এটা কিন্তু বাস্তব, কারণ মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, সুতরাং যখন আমাদের এই যে মানুষ স্বাভাবিক পার্থিব জগতের দুইটা বিষয় হইতেছে সবচেয়ে প্রধান আমাদের, তাই না? আহার অর্থাৎ খাবার দাবার এবং হচ্ছে কি আমাদের জৈবিক চাহিদা, খাবার দাবার এবং জৈবিক চাহিদা। ঠিক আছে, টোটাল তিনটা বিষয়ের উপর মানুষ বিশ্বে বেঁচে থাকে এবং এর জন্যই লড়াই করে, সবচেয়ে তিনটা বিষয় বেশি, তাই না? এক হচ্ছে কি তার জৈবিক চাহিদা, এক হচ্ছে খাবার, আর এক হচ্ছে কি ক্ষমতা। এই তিনটা, তার মধ্যে থেকে দুইটা বিষয় থেকেই কি আমরা রমাদান মাসে সারা দিনভর কি থাকি, বিরত থাকি, যার কারণে এই পার্থিব জগতের সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এবং আধ্যাত্মিকতা তার মধ্যে তৈরি হয়। ঠিক আছে, বিচ্ছিন্নতা তৈরি হয়, আধ্যাত্মিকতা তৈরি হয়। সেটা এখানে বলা হয়েছে যে যখন আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকি, ফলে আল্লাহ তাআলার সাথে ভালোবাসার একটি সম্পর্ক তৈরি হয়। বুঝতে পেরেছেন? পাশাপাশি সকলের চোখের আড়ালে থাকা অবস্থায় আল্লাহকে ভয় করার অনুশীলন হয়। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমরা সকল আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি। আমল করা উক্ত আমলের পিছনে লুকায়িত কোনো হিকমত বা রহস্যের উপর ভিত্তি করা নয়, মানে ভিত্তি করে নয়। বুঝতে পেরেছেন? আমরা রোজা রাখতেছি কেন? আল্লাহ তাআলা আদেশ করছেন এই জন্য। বুঝতে পেরেছেন? এই যে বর্তমান সময়ে একটা বলা হয় যে মানুষ হিজাব করবে, হিজাব করা এটা তার ব্যক্তিগত অধিকার। ঠিক আছে, হিজাব করা একজন মুসলিমের ব্যক্তিগত অধিকার না, এটা তার জন্য ফরজ। ঠিক আছে, ব্যক্তিগত অধিকার মানে কি? মানে হচ্ছে এটা আমি চাইলে রাখবো, না চাইলে কি করবো না, রাখবো না। ইসলামের কোনো বিধান এরকম নয়। আপনি হিজাব করতে হবে, আপনাকে পর্দা করতে হবে, এটা কি
আপনার উপর ফরজ, এটা আপনার কোনো অধিকার না। এটা ওই যে যারা মানে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি অধিকার দেখিয়ে কথা বলে তাদের কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে, মানে ওরা সবসময় নিজেদের ইবাচায় টিপকাণ্ড ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে এই কথা বলছে যে এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আবার হিজাবের ক্ষেত্রে ঠিকই, কেন হিজাব পড়বে, তারে আমরা ঠিকই কইতে পারি তোমার ওখানে অধিকার এখানে অধিকার গেল কোথায়, ঠিক আছে, এখানেও তো অধিকার। এটা তাদের উত্তরের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনার বিশ্বাসের ক্ষেত্রে না। বুঝতে পেরেছেন? আপনি যদি এই বিশ্বাস করে হিজাব করেন যে এটা আমার অধিকার, আমি আমার অধিকার পালন করতেছি, তাহলে আপনি ভুল। তাদের যদি কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে আপনি এই কথা বলতে হয় সেক্ষেত্রে বলবেন, সমস্যা নেই। আপনার বিশ্বাস কি থাকবে, আমার পর্দা করতে হচ্ছে কারণ এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, ঠিক আছে, ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রেই এটা। বুঝতে পেরেছেন? যে রোজা আমি কেন রাখবো, কারণ রোজা রাখলে অনেক বেশি উপকার, শরীরের মানে যে পাকতন্ত্র থাকে মানে সেটা ঠিক হয়, মানে সারা বছর দেখা গেছে যে তারপর হচ্ছে শরীরের অসুস্থ যে কোষগুলো থাকে সেগুলোকে অন্য ভালো কোষগুলো খেয়ে ফেলে, এই টাইপের অনেক কি থাকে উপকার পাওয়া যায়। উত্তর কি এটা? উত্তর এইটা না। যদি কেউ বলে আমি কেন রোজা রাখবো, প্রথম উত্তর হচ্ছে কারণ আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, ঠিক আছে। এখন এই ফরজের পিছনে হিকমত কি, এর পিছনে অনেক হিকমত আছে, এটা আমরা জানি। যেমন হচ্ছে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, তারপর হচ্ছে শরীরের অসুস্থ কোষগুলোকে খেয়ে ফেলা হয়, তারপরে হচ্ছে আরো কি আধ্যাত্মিকভাবে মানুষের মস্তিষ্ক ইত্যাদি এগুলো বেশি প্রাণবন্ত হয়, ঠিক আছে, এরকম অনেক তাৎপর্য আছে এটা। কিন্তু কেন রাখবো, কেন উত্তর হচ্ছে কি আল্লাহ তাআলার বিধান এটা। বুঝতে পেরেছেন? এটা আমাদের সকল ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। কিন্তু হিজাবের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা দিয়ে মানুষকে উত্তর দিই ঠিক আছে, কিন্তু নিজেরা এটা কি করি, বিশ্বাস করা শুরু করে দিচ্ছি ইদানিং। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং যখন অধিকারের কথা বলা হয়, সুতরাং সে বলবে বা সম্মতির কথা বলা হবে ইত্যাদি, তখন বলবে তাহলে অধিকারের ক্ষেত্রে মানে আমি এখন একজন মেয়ের সাথে কি করব, মানে ওরা যখন বলে যে সে যদি কেউ বলে যে সে একজন মেয়ের সাথে নিজেরা কি করবে, লিভ টুগেদার করবে, এবং সেটা তার নিজস্ব অধিকার, ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে, তখন সেটাকে আপনি অনুমোদন করবেন? কোশ্চিন কালও করা যাবে না, তাই না? কারণ সে তো এটা বলতেই পারে যেটা আমার ব্যক্তিগত অধিকার আর ব্যক্তিগত ব্যাপার, তাহলে তখন তো আমরা আবার আটকে যাব। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, এটা করা যাবে না কারণ আল্লাহ তাআলার এটা বিধান। এটাই হচ্ছে কি আমাদের প্রথম এবং শেষ কথা। আচ্ছা, এই জন্য এটা বলা হয়েছে যে আমল করা উক্ত আমলের পিছনের লুকায়িত কোনো হিকমত বা রহস্যের উপর ভিত্তি করে নয়, তবে আমরা বিভিন্ন আমলে হিকমত জানার চেষ্টা করি যাতে তার প্রতি আমাদের ইয়াকিন ও বিশ্বাস দৃঢ় হয়ে যায়, ঠিক আছে। মানে হচ্ছে এই যে রোজার ব্যাপারটা, রোজাটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আমরা মানি এবং রোজা রাখিও। যখন এর পিছনের হিকমতটা আমরা জানতে পারি তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কত মহান। আল্লাহ তাআলা আমাদের একটা এমন বিধান দিচ্ছেন যেটা আসলে আমরা ইবাদত হিসাবে করতেছি, কিন্তু পাশাপাশি ইবাদতের পিছনে পিছনে এটা আমাদেরকে শারীরিক আমাদের নিজেদেরও কি মূলত ফায়দা। যতগুলো ইবাদত দেখা গেছে মানে আল্লাহ তাআলার তো আর এখানে লাভ নাই, ক্ষতি হবে না। আমি যদি এক মাস রোজা না রাখি তা আল্লাহ তাআলার কি ক্ষতি হবে? পুরো বিশ্ব মনে করেন কেউ রোজা রাখলো না, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে এতে? কোনো ক্ষতি হবে না। আর আমরা সবাই মনে করেন একদম একদম পরিপূর্ণভাবে হকের সাথে পরিপূর্ণ রোজা রাখলাম, সারা বিশ্বের মানুষ, আল্লাহ তাআলার কি এক বিন্দু পরিমাণ কোথাও কোনো লাভ হবে? মানে আমরা কোনো কিছু বাড়াই দিতে পারবো তার? কোশ্চিন কারণ না, কারণ আল্লাহ তাআলা সবকিছু থেকে অমুখাপেক্ষী, আমাদেরই ফায়দা। এটাই আর কি, যে আমরা কোনো আমলের পিছনে রহস্যর উপর ভিত্তি করে ওই আমলটা করব না, ঠিক আছে। এমন হইতে পারে যে আমরা আমলটা করতাম না, কিন্তু রহস্যটা জানার পর আমল করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এতদিন আমার মধ্যে আগ্রহটা ছিল না, কিন্তু আপনি আমাকে এমন একটা ইলম দান করছেন যার মধ্যে আমার এটার প্রতি আগ্রহ তৈরি হয়েছে, সেটা আমি এখন আপনার আদেশ হিসেবে আমি পালন করতেছি, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা হয়তো আপনারা জানেন, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একবার জানতে ছিলেন যে আল্লাহ আপনি মানুষ যখন মারা যাবে, একটা প্রাণী যখন একদম মরে শেষ হয়ে যাবে, তার খণ্ড বিখণ্ড হারায় যাবে, তখন আপনি তাদেরকে কিভাবে আবার জীবিত করবেন? বুঝতে পেরেছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার কি মানে বিশ্বাস হয় না এটা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন যে আল্লাহ আমি তো বিশ্বাস করি, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার মন কি হইতে চায়, একটু তৃপ্ত হইতে চায়, যেটা দেখে আমার মন ইতমিনান হইতে চায়। বুঝতে পেরেছেন? এইটা হলো কি ব্যাপার। সুতরাং এই যে এই ক্ষেত্রে একই কথা, আমরা যখন কোনো রোজার হিকমত জানবো বা আমার কোনো বিধানের পিছনের হিকমতটা জানবো, আমরা নামাজ কেন পড়তেছি 5 ওয়াক্ত, ফজরের সময় ওঠাই, যে আমরা ইদানিং কিন্তু ওই যে দেখতেছে না যে কি জানো আর্লি বার্ড নামে একটা থিওরি প্রচলিত আছে, যে সকালবেলা সূর্য ওঠার আগে যারা ঘুম থেকে ওঠে তাদের প্রোডাক্টিভিটি অন্যদের তুলনায় কি 30% বৃদ্ধি হয়ে যায়। বুঝতে পেরেছেন? অথচ উম্মতে মুহাম্মাদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সেই ফজর নামাজে উঠতেছি কি একদম সেই ছোটবেলা থেকেই। মুসলিম উম্মাহ মানেই তো তারা আর্লি বার্ড, তাই না? তারা সেই সকালবেলায় ওঠে, তাদেরকে আলাদা, তাদের জন্য আর্লি বার্ড আলাদা থিওরি কি করতে হয় না, থিওরি কপ চাইতে হয় না। এই হলো গিয়ে ব্যাপার। বুঝতে পেরেছেন?
সুতরাং ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা ওইরকম যে যখন তিনি বললেন যে আমি একটু মনের প্রশান্তি লাভ করতে চাই, বিষয়টা দেখে একটু ইতমিনান হইতে চাই, ঠিক আছে, তখন আল্লাহ তাআলা ওই যে পাখির ঘটনা আপনারা জানেন যে 4-5টা পাখি তাকে পালতে বললেন এবং বললেন যে এগুলো যাতে তোমার সাথে কি হয়ে যায়, মানে পরবর্তী যখন তোমার কাছে আসবে এরা তুমি যদি এদেরকে চিনতে পারো, এরকম পালার পরে যখন তারা একদম পোষা প্রাণী হয়ে যায় তারপর বলেন যে এগুলোকে তুমি জবাই করো, জবাই করে টুকরো টুকরো করে দূরে দূরে পাহাড়ে রেখে আসো। রেখে আসার পরে তার বাড়িতে যখন আসছে বলছে এবার এদেরকে ডাক দাও, এক একটা নাম ধরে ডাক দাও, ডাক দেওয়ার পর সবগুলো জীবিত হয়ে আবার তার কাছে চলে আসে এবং সে দেখেই চিনতে পারে যেগুলো ওইগুলোই যেগুলো আমি পালন করেছি। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং এর মাধ্যমে আমরা কি হব, জাস্ট আমাদের একটু ইতমিনান হবে, ঠিক আছে, কিন্তু এর উপর ভিত্তি করেই যে আমরা বিধানটা পালন করবো বিষয়টা এরকম নয়। এই ধারাবাহিকতায় আজ আমরা রোজার পিছনে কিছু হিকমত ও রহস্যের বিষয় জানবো। বুঝতে পেরেছেন? আমরা যদি হিকমত ও রহস্যের বিষয় জানবো, যার কারণে এই ছোট্ট কথাটুকু আমরা মনে রাখবো, আমরা কোনো বিধানের পিছনের মানে কোনো বিধানের পিছনের যে হিকমত এটা জানবো কি জন্য, আমাদের মনের প্রশান্তির জন্য, কিন্তু আমরা বিধান পালন করবো কি জন্য, আল্লাহ তাআলা আদেশ করেছেন সেজন্য, ঠিক আছে। একই রকম ভাবে পর্দার যে ব্যাপারটা এটা বলা হয় যে ব্যক্তি স্বাধীনতা, এটা আমার ব্যক্তিগত অধিকার তাই আমি রাখতেছি, এই কথাটা বলা যাবে কোথায়, যারা ব্যক্তিগত অধিকার দেখিয়ে অন্য খারাপ কাজগুলোকে বৈধ করার চেষ্টা করে, ঠিক আছে, তাদের কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে। কিন্তু আপনি আমি পর্দা করব কি জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন এটার জন্য, এটা আমার জাস্ট চয়েস না, পর্দা করা এটা কোন কারো কি না চয়েস না, কারণ এটা ফরজ বিধান, আপনার করতেই হবে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, সুতরাং আমরা এবার হচ্ছে কিছু দেখি যে রোজার হিকমত ও তাৎপর্যের ক্ষেত্রে বিখ্যাত মনীষীদের কিছু বক্তব্য, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে সর্বপ্রথম বক্তব্য হচ্ছে ইমাম গাসালি রাহিমাহুল্লাহ, ঠিক আছে। ইমাম গাসালি রাহিমাহুল্লাহ তিনি তো অনেক বড় দার্শনিক ছিলেন আমরা জানি, তিনি এক্ষেত্রে বলেছেন যে আখলাক এলাহি তথা আল্লাহ তাআলার গুণে মানুষকে গুণান্বিত করে তোলাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। দেখেন, মানে তিনি বলেছেন যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে কি, এখানে কয়েকজনের বক্তব্য আনা হয়েছে আর কি। এর মধ্যে মুসলিম উম্মাহর যে অনেক বড় দার্শনিক ছিলেন ইমাম গাসালি রাহিমাহুল্লাহ, এবং ওই সময়ে যারা ফাইলাসুফ মানে কি, ফাইলাসুফ মানে দার্শনিক আর কি, তা ওই সময় যারা দার্শনিক ছিলেন অর্থাৎ বাম যারা দার্শনিক ছিলেন, ঠিক আছে, তাদের পক্ষ থেকে ইসলামের উপর বিধানের উপর এই দর্শনের মাধ্যমে অনেক বিরাট বিরাট মানে আক্রমণ আসতেছিল, ঠিক আছে, তত্ত্বগত আক্রমণ যেটাকে বলে। তখন ইমাম গাসালি রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তাদের কি করেছেন, মোকাবেলা করেছেন, এবং তার নতুন নতুন থিওরির মাধ্যমে তাদের দর্শনকে এমনভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে পরবর্তী কয়েক শত বছর 400-500 বছর পর্যন্ত তার এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না, এবং তাদের তখন যে আক্রমণগুলো একদম পরিপূর্ণভাবে কি হয়ে যায়, থেমে যায়। বুঝতে পেরেছেন? অনেক বড় দার্শনিক ছিলেন ইমাম গাসালি রাহিমাহুল্লাহ, তিনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। তার সবচেয়ে বড় বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইহইয়াউল উলুম, এটার নাম আপনারা শুনে থাকবেন। বর্তমান সময়ে মানুষ এটার মানে দেখা গেছে বাংলাদেশ প্রেক্ষাপটে এমনিতেই আমাদের ইলমের চর্চাটা কম, ঠিক আছে, সুতরাং যার কারণে চর্চাটা কিছুটা কমে গিয়েছে, কিন্তু আরব বিশ্বে বা অন্যান্য বিশ্বে ইউরোপ আমেরিকাতেও তার এই কিতাবের অনুবাদ করে বিশেষভাবে তারা চর্চা করে, ঠিক আছে। ইহইয়াউল উলুম, ইমাম গাসালি রাহিমাহুল্লাহ মুসলিম উম্মাহর অনেক বড় সম্পদ ছিলেন। তিনি রোজার ক্ষেত্রে বলেছেন যে আল্লাহ তাআলার গুণে মানুষকে গুণান্বিত করে তোলাই হচ্ছে রোজার মূল উদ্দেশ্য, অর্থাৎ রোজার মাধ্যমে মানুষরা ফেরেশতাদের অনুকরণ করে। কিভাবে? কারণ ফেরেশতারা কিছু খায় না, পান করে না, তারপর হচ্ছে স্ত্রীদের সাথে কি হয় না, সম্পৃক্ত হয় না, তাদের সাথে অন্তরঙ্গ সময় কাটায় না, সুতরাং পুরো দিনগুলো এভাবে বেঁচে থাকার মাধ্যমে তাদের সাথে একটা সম্পৃক্ততা অনুকরণে তাদেরকে আখলাকে এলাহি আল্লাহ তাআলা এই যে গুণে মানুষকে গুণান্বিত করে তোলে। অর্থাৎ তিনি আধ্যাত্মিকতার একটা বিষয় বুঝাতে চেয়েছেন, যেটা আমি শুরুতেই বলেছি যে মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী, আর আধ্যাত্মিকতা চর্চার জন্য কিছু বিষয় তৈরি হয়, প্রয়োজন হয়, যেমন হচ্ছে স্বাভাবিক পার্থিব জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, ঠিক আছে। আর এই বিচ্ছিন্ন করার কিছু নিয়ম আছে, পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলবে, দুনিয়ার কোনো খোঁজখবর নাই, সবকিছু নিয়ে পাহাড়ে চলে যাবে, ঠিক আছে, সন্ন্যাসী হয়ে যাবে, এইটা আবার কি নাই ইসলামে। হ্যাঁ, বাংলা থেকে তারপর অনুবাদ আছে, ঠিক আছে। ইসলামে এটাকে আবার কি কোনোভাবে অনুমোদন দিবে না। বুঝতে পেরেছেন? পার্থিব জগতের সাথে বিচ্ছিন্নতা এর মানে কি, মানে হচ্ছে পরিপূর্ণভাবে পার্থিব জগতের সাথে নিজেকে জড়িয়ে না ফেলা। বুঝতে পেরেছেন? কিন্তু অন্যান্য দেশে যারা নিজেদেরকে সন্ন্যাসী হিসেবে দাবি করে তারা কি করে, একদম ওই যে 50 বছর যাবৎ সে নাকি কখনো গোসলই করে না, ঠিক আছে, তারপর আছে 50 বছর যাবৎ সে দাঁড়ায় আছে এক পায়ের উপরে, মানে এই ধরনের উদ্ভট জিনিসপত্র তখন দেখা যায়। ওই যে দেখেছিলেন না যে মানুষ যখন যুক্তিকে কাজে লাগায় ইসলাম মানে ইলমে ওয়াহির বিপরীতে, তখন এরকম অবস্থাই হয়, ঠিক আছে, যে 50 বছর যাবৎ কি তার গোসলই নসিব হয় না। তারপর হচ্ছে ওই যে কাবাগর তওয়াফ করতে কি যুক্তির উপর দেখায় পরিপূর্ণভাবে উলঙ্গ হয়ে, চিন্তা করতে পারেন।
মানে সে কাবা ঘর তওয়াফ করতেছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে, কি জন্য? তাদের যুক্তি হইতেছে কি, কারণ এই কাপড় চোপড়গুলো তো আমাদের শরীরে লেগেছিল, ময়লা নাপাক ইত্যাদি লাগছে, এগুলোকে আমরা শরীরে রেখে কিভাবে কাবা তওয়াফ করি, অথচ লাগছে তো তোমার শরীর থেকেই, তাহলে তোমার শরীর কাবায় কিভাবে আসলো কাপড় চোপড় যদি না আসতে পারে, তাই না? এই আর কি। আচ্ছা, যাই হোক, তা ইমাম গাসালি রাহিমাহুল্লাহ এই কথাটা বলছেন যে ফেরেশতাদের অনুকরণের মাধ্যমে যতদূর সম্ভব নিজেকে প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত হওয়ার শিক্ষা দেয়। ঠিক আছে, আমরা আসলে কথা বলতে গেলে অনেক অতিরিক্ত কথা চলে আসে। প্রবৃত্তির গোলামি, ঠিক আছে, আমরা আমাদের মস্তিষ্কের কাছে অনেক সময় আবদ্ধ হয়ে যাই, গোলাম হয়ে যাই। কিভাবে হয়ে যাই দেখেন, ওই যে সকালবেলা উঠাই অটোমেটিক্যালি আমাদের হাত চলে যায় মোবাইলটা কোথায়, ঠিক আছে, তারপর আবার যখন মোবাইলটা একবার হাতে আসে, স্ক্রিন লকটা ওপেন হওয়ার পরে অটোমেটিক্যালি হাত চলে যায় কোথায়, ফেসবুকে। আর যদি কোনো মতে ফেসবুকের কোনায় দুই একটা নোটিফিকেশনের চিহ্ন উঠে থাকে তাইলে তো কোনো কথাই নেই। নোটিফিকেশন না আসলেও এই চিন্তা হয় যে নোটিফিকেশন আসলো না কেন, কোনো ঝামেলা হলো নাকি, একটু দেখি, ঠিক আছে। এই যে আবদ্ধতা, এরপরে যখন ধরা হয় ওটা বাস ওভাবেই চলতে থাকি আমরা, বুঝতে পেরেছেন? এটাকে প্রবৃত্তির আবদ্ধতা বলে। এগুলো থেকে যাতে করে আমরা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারি। মুক্ত কখন হওয়া যায়? যখন আমাদের মস্তিষ্কের অনুকরণে সমস্ত কাজ আমরা না করবো, মন চাইতেছে জাস্ট ওইটাই করতেছি আমরা, তখনই আমরা কি হয়ে যাব, এটাতে আবদ্ধ হয়ে যাবো। ওই যে দেখেন না, অনেকে বলে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে। কেন? কারণ কমফোর্ট জোন মানুষকে আবদ্ধ করে ফেলে, ঠিক আছে। কমফোর্ট জোন থেকে মানুষ যখন বের হয়ে আসে তখন চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং সে নিজের মেধাকে কাজে লাগায়, শরীরকে কাজে লাগায়, এর মাধ্যমে সে নিজেকে আরো বেশি শক্তিশালী করে। কিন্তু একজন মানুষ যখন সর্বসময়ের জন্য কমফোর্ট জোনে থাকে, মানে সবকিছু তার মন মতোই হইতেছে, ঠিক আছে, তার কোনো কিছু চাওয়াও লাগতেছে না, তখন হয় কি, সে গ্রো হইতে পারে না, ঠিক আছে, তার মানসিক বিকাশ হইতে পারে না, বুঝতে পেরেছেন? কারণ যখনই তার সামনে কোনো একটা চ্যালেঞ্জ আছে সেটাকে তার গ্রহণ করতে পারে না। কেন? কারণ যে কমফোর্ট হচ্ছে না, কারণ তার মেধা, ব্রেইন তো এইতে কমফোর্ট হয়ে গেছে যে তার সামনে কি আসবে না, কোনো চ্যালেঞ্জ আসবে না, সে কোনো প্রেশানি মাথায় নিতে পারবে না, এতেই সে কি কমফোর্ট হয়ে গেছে। সুতরাং যখন তার সামনে কোনো চ্যালেঞ্জ আসে সেটা নিতে পারে না, যার কারণে আমাদের কি করতে হয়, সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হয়, বুঝতে পেরেছেন? আর কি। সুতরাং ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই বিষয়টা সেই শত শত বছর আগেই বলে গেছেন যে রোজার মাধ্যমে মানুষ প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত হওয়ার একটা শিক্ষা পায়, বুঝতে পেরেছেন? সুতরাং যদি কেউ এরকম থাকেন যে ফোন অ্যাডিক্টেড, তারপর হচ্ছে ভার্চুয়াল অ্যাডিকশন তার মধ্যে থাকে, ভার্চুয়াল এডিকশন মানে ইন্টারনেট এডিকশনের কথা আমি বলতেছি, বা ফেসবুক এডিকশন, যে কোনো ধরনের এডিকশন থাকে না কেন, এ থেকে মুক্ত হওয়ার আপনার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, ঠিক আছে। সর্বসময়ের জন্য মনে করবেন এইটা রমাদান মাস, এই রমাদান মাসে আমি এটা কি করতে পারবো না, বুঝতে পেরেছেন? এক্ষেত্রে কিন্তু একটা আবার গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন বর্তমান সাইকোলজি, ঠিক আছে, সাইকোলজি কি বলে যে কোনো একটা মানুষ যখন কোনো একটা বিষয়ের মধ্যে আবদ্ধ হয়ে যায়, অর্থাৎ যেটা তার অভ্যাসে পরিণত হয়েছে, ছাড়তেই পারতেছে না, তার জন্য 4 সপ্তাহ সময়, ঠিক আছে। সে যদি লাগাতার 4 সপ্তাহ সময় এটা থেকে বিরত থাকতে পারে তাহলে সে সেই এডিকশন থেকে মুক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কয় সপ্তাহ সময়? 4 সপ্তাহ সময় মুক্ত হয়ে যাবে। যে মোবাইলের খারাপ কিছু বিষয় আছে যেগুলোর সাথে অনেকে মানে এডিকশনে ভোগেন এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, পারতেছেন না, যে কোনোভাবে আপনার জীবনটা হইতেছে আগে, ঠিক আছে, আপনার যৌবন হইতেছে আগে, এইটা যদি ক্ষয় হয়ে যায় সব শেষ, ঠিক আছে। সুতরাং ওই এডিকশন থেকে বের হয়ে আসার উপায় কি? 4 সপ্তাহ পর্যন্ত সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে এই সমস্ত বিষয় থেকে, যে কোনো মূল্যে। খুব মন চাইবে, প্রথম সপ্তাহ অনেক বেশি কষ্ট হবে, ঠিক আছে, যে কোনোভাবেই মনে করেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, বারবার মনে হবে মোবাইলটা একটু ধরি, বারবার মনে হবে যে একটু স্ক্রলিং করি, ঠিক আছে, একটু এই কাজটা করি, কিন্তু মন চাইতেছে না এরকম কাজগুলো ওই সময় একটু বেশি করতে হবে, ঠিক আছে। কিন্তু এখন মন চাচ্ছে না আমি একটা বই পড়ি, কোনো সমস্যা নেই, একটু কষ্ট করে হলো আজকে দিনটা আমার বই পড়েই কাটাতে হবে, যে কোনো মূল্যে চ্যালেঞ্জ আমার সাথে, আমি আজকে ফোন ধরবো না, ধরবোই না, তাতে যাই হোক না কেন, বুঝতে পেরেছেন? এত গুরুত্বপূর্ণ মানে ফোন কল আমাদের আসে না আসলে, মানে আমরা যারা আছি এই যে অল্প বয়সী বা হইতেছে মনে করেন আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সন না, ঠিক আছে, তাদের জন্য কি এত বেশি ফোন কল বা গুরুত্বপূর্ণ মেসেজ কল আমাদের আসে না, বুঝতে পেরেছেন? আপনি চিন্তা করেন গত 1 সপ্তাহে আপনার কয়টা গুরুত্বপূর্ণ কল আসছে, যে কলগুলো না ধরলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যেত, এমন গুরুত্বপূর্ণ কয়টা মেসেজ আসছে, ঠিক আছে। যাদের এই সংক্রান্ত কিছু কাজ থাকে, এখানে তাদের মানে দেখা গেছে যে ব্যবসায়ী প্ল্যাটফর্ম, তাদের কথা ভিন্ন, হ্যাঁ। আর যারা আসলে ব্যস্ত থাকে তাদের কিন্তু এডিকশন হয় না, এডিকশন কাদের হয়? যারা আসলে ব্যস্ত না, বুঝতে পেরেছেন? এই আর কি। ওই যে আছে না যে অনেকে দুঃখ বিলাস করে, তো দুঃখ বিলাস কি করে? যারা আসলে অনেক অফুরন্ত হচ্ছে মানে কি সময় ফ্রি সময় আছে, সেই কি হয় ডিপ্রেশনে পড়ে। তো যার অনেক কাজ সে কিন্তু ডিপ্রেশনে পড়ার সময় পায় না, বুঝতে পেরেছেন? ওই যে একবার শুনেছিলাম কে যেন বলেছিল যে ওই পাহাড় অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করে তারা দেখা গেছে যে কি তার ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে সেই 300-400 ফিট নিচে নামতেছে, নাইমা কলস এক কাঁধে, মানে এক কাঁধে হচ্ছে কি তার বাচ্চা, আর এক কাঁধে হচ্ছে কি তার
পানির কলস, সেটা নিয়ে কিন্তু সে আবার 400-500 ফিট উপরে উঠতেছে, সে কিন্তু ডিপ্রেশনে পড়তেছে না। ডিপ্রেশনে পড়তেছে কে? ওই যে বড় লোকের ছেলেটা, সে ডিপ্রেশনে পড়তেছে যে ভালো লাগতেছে না, কি একটা অবস্থা। সে মনে করেন মানে পুরা নদীর পাড়ে গিয়ে বাইকটা পাশে রেখে মানে বাইকের সাথে হেলান দিয়ে পুরো একদম দুঃখের সাগরে সে ভেসে যাচ্ছে। দেখেন মানে তার কিন্তু অনেক সময় দুঃখের সাগরে ভেসে যাওয়ার। কিন্তু যেই লোকটা সারাদিন ওই যে দিনমজুর হিসেবে কাজ করতেছে, ও কিন্তু ডিপ্রেশনে পড়তেছে না, অথচ ওর ডিপ্রেশনে পড়ার কারণ কি হাজার হাজার আছে। বুঝতে পেরেছেন? এই হলো কি ব্যাপার। সুতরাং এই যে এগুলো হচ্ছে আধুনিক রোগ, ঠিক আছে, এগুলো হচ্ছে আধুনিক রোগ একটা, এগুলো থেকে বেঁচে থাকার এগুলো হচ্ছে পদ্ধতি। এর মাধ্যমে মানে রোজার মাসটা হচ্ছে অনেক বড় একটা সময়। কেন? কারণ এগুলো তো শয়তানের ধোঁকার মাধ্যমে হয়, তাই না? শয়তানের যে মানে কুপ্রবৃত্তি দেয়, কুপ্রবঞ্চনা দেয়, এই সময় কিন্তু সে কি করবে না, এই প্রবঞ্চনাটা দিতে পারবে না। আপনার শুধু ফাইট করতে হবে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এটাই বলছেন যে রোজার মাধ্যমে নিজের গোলামি মানে প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত হওয়ার একটা শিক্ষা পাওয়া যায়, ঠিক আছে? কেন ওই যে ফেরেশতারা সকল চাহিদা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে, ঠিক আছে? যার কারণে এই যে যৌবিক চাহিদা ইত্যাদি মুক্ত থাকার মাধ্যমে মানুষ আস্তে আস্তে কি হয়ে যায়, ফেরেশতাদের এই যে সিফাতটা সেটা সে অর্জন করে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এরপর হচ্ছে ইসলামী উম্মাহর অনেক বড় একজন মনীষী ছিলেন আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ঠিক আছে? তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খুব ঘনিষ্ঠ ছাত্র ছিলেন। তিনি বলেছেন যে সিয়ামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার পাশবিক ইচ্ছা ও জৈবিক অভ্যাস থেকে মুক্ত করা। মানে ঘুরে ফিরে কিন্তু কথা একই, ঠিক আছে? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ কি বলছেন? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে প্রবৃত্তির গোলামি থেকে মুক্ত থাকা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি বললেন? যে পাশবিক ইচ্ছা ও জৈবিক অভ্যাস থেকে মুক্ত করা। মানে বিষয়টা কিন্তু একই, শুধু কথা ভিন্ন, ঠিক আছে? এবং জৈবিক অভ্যাস ও চাহিদা সময়ের মধ্যে সুস্থতা ও স্বাভাবিকতা প্রতিষ্ঠা করা। আমরা একটা লুপের মধ্যে পড়ে যাই, সকালবেলা উঠে এইটা করতে হবে, এই যে 3টার সময় খাবার খেতে হবে, খাবার খেয়ে আবার একটা কাজে ঝাঁপাই পড়তে হবে, ঠিক আছে? বা হইতেছে মনে করেন দুপুরে খাবারটা খেয়েই ফোনটা নিয়ে চিত হয়ে পড়ে যেতে হবে, ইত্যাদি। মানুষের মধ্যে অনেক ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে না? এটা থেকে একটু ভিন্নতা চলে আসতেছে কিন্তু, তাই না? অন্য সময় কি আমাদের দেখে যে ফজর নামাজ পড়ে আমরা ঘুমায় যেতাম, আবার হচ্ছে ফজর নামাজ পড়ে তারপরে সকাল 7টা উঠে খাবার খেতাম, কাজ করতাম দুপুর পর্যন্ত, দুপুর সময় আবার খাবার খেতাম, খাবার খেয়ে আবার সকাল মানে বিকাল পর্যন্ত কাজ, আসরের পর আবার একটু কি চায়ের আড্ডা নাস্তা, ঠিক আছে? সুতরাং কিন্তু রমাদান মাসে কি সম্পূর্ণ ভিন্ন হয়ে যেতেছে কিন্তু টোটালি, তাই না? এটাই মানুষ যখন স্বাভাবিকভাবে চলতে থাকে তখন কি সে স্বাভাবিকভাবে গড়াইতেই থাকে, কিন্তু যখন একটু উঁচু নিচু থাকে তখন মানুষের মস্তিষ্ক সেটাকে কি করে ধরে। এর মাধ্যমে মানুষের মস্তিষ্ক অর্থাৎ ব্রেইন অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তা সারা বছর একভাবে চলার পরে 11টা মাস একটা মাসে এসে আমাদের ব্রেইনকে আল্লাহ তাআলা কি করতে চাইতেছেন, অ্যাক্টিভ করতে চাইতেছেন। এখন তোমার খাবারের সময় কোথায়? ওই সকালবেলা না, খাবারের সময় তোমার ফজরের আগে। ফজরের আগে ওঠো, তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে তুমি খাবার খাও। বুঝতে পেরেছেন? এই আর কি। সুতরাং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে চিরন্তন জীবনে অনন্ত সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করার জন্য বা মানুষের এই পাশবিক যে জৈবিক এবং ইচ্ছাটা এটা থেকে নিজেকে মুক্ত করার জন্য এই কাজটা করতে হবে। যখন আমরা এই রোজা রাখবো এর মাধ্যমে একটা ভাটা পড়বে আমাদের স্বাভাবিক জীবন চলাচলে, তখন মস্তিষ্কটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আমার নতুন কিছু করতে হচ্ছে। বুঝতে পেরেছেন? এটাই ওই যে আমি একটা কথা বলেছিলাম যে মুসলিম ব্যক্তি মানেই সে ডিপ্রেশনে পড়তে পারবে না, একজন মুসলিম ব্যক্তি মানেই সে অগোছালো জীবনযাপন করতে পারবে না, একজন মুসলিম ব্যক্তি মানেই হচ্ছে সে প্রোডাক্টিভ হবে। কেন? কারণ আমাদের লাইফস্টাইলটা আমাদের দৈনিক সময়টাকে এভাবেই কি করা হয়েছে, আল্লাহ তাআলা ডিজাইন করে দিয়েছেন আমাদেরকে। বাৎসরিক একটা ডিজাইন করা আছে, আমাদের দৈনন্দিন কাজের একটা ডিজাইন করা আছে। অটোমেটিক্যালি মানুষ কি হবে, প্রোডাক্টিভ হিসেবে থাকবে, মানুষ একাকিত্বে ভুগতে পারবে না। মুসলিম উম্মার যারা আছেন তাদের মধ্যে কি মানে ওই যে ইউরোপের যে সাইকোলজির উপর ভিত্তি করে তারা বলে যে যারা মুসলিম তাদের মধ্যে আমরা মানসিক রোগী কম পাই, ঠিক আছে? তারা মানসিক রোগে কম ভোগে, তারা ডিপ্রেশনে কম ভোগে। কেন? এর কারণ হচ্ছে কি এটা আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে করছেন, আমরা তো পরিপূর্ণভাবে মানতে পারি না, ঠিক আছে? যদি পরিপূর্ণভাবে মানতে পারি তাহলে তো কোনো কিছুই হবে না, ঠিক আছে? আমরা একাকিত্বে ভুগি যে খুব একা লাগতেছে ইত্যাদি। কিন্তু ইসলাম কি বলে, একা থাকার আপনার কোনো সুযোগই নেই, আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়তে হবে, ঠিক আছে? একা থাকার কি নেই, কোনো সুযোগই নেই। 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়তে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। মানুষের সাথে যখন দেখা সাক্ষাৎ হয়, তাদের সাথে ভালো একটা কথাবার্তা হয়, তাদের কাছে নিজের একটা ভ্যালু যখন দেখা হয়, তখন মানুষের মধ্যে কিন্তু কি ডিপ্রেশন ভাবটা থাকে না, নিজেকে অপদার্থ মনে হয় না, মনে হয় যে আমার বেঁচে থাকতে হবে, আমার কিছু একটা করতে হবে। বুঝতে পারছি? এটা খুব জরুরি। কিন্তু ওই দেশের মানুষজন কি করে, এটা কিন্তু পায় না, তারা মানুষের সাপোর্টটা পায় না। তারা মিলিত হয় ওই কাজের ক্ষেত্রে, ইঁদুর দৌড়ের মতো ওখানে যায়, কাজ করে, সন্ধ্যাবেলা চলে আসে, বাস শেষ, এসে শুয়ে পড়ে। সারা দিন তাদের সারাটা বছর এভাবেই চলে। কিন্তু মুসলিম উম্মাহ একজন মুসলিম ব্যক্তি এরকম না, তার 5 ওয়াক্ত মানে দিনে 5টা ব্রেক নিতে হবে।
নামাজের জন্য 5টা ব্রেক নিতে হবে। সে 5 ওয়াক্ত নামাজে 5 বার উজু করবে, উজু করার মাধ্যমে তার নার্ভগুলোকে, ঠিক আছে, পানির স্পর্শের মাধ্যমে অটোমেটিক্যালি সে অ্যাক্টিভ করে ফেলবে। ঠিক আছে, পানির স্পর্শ পাওয়ার মধ্যে নার্ভ যখন অ্যাক্টিভ হবে তার রক্ত চলাচল বেড়ে যাবে, রক্ত চলাচল বেড়ে যাওয়ার মাধ্যমে সে প্রোডাক্টিভ হবে। বুঝতে পারতেছেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে তার যে অঙ্গভঙ্গি করা লাগতেছে, এর মাধ্যমে তার কি শারীরিক একটা কসরত হচ্ছে, এর মাধ্যমে সে কি হচ্ছে, তার নার্ভগুলো অ্যাক্টিভ হচ্ছে। মোট কথা হচ্ছে কোনোভাবেই একজন মুসলিম ব্যক্তি এর অবস্থা এরকম হতে পারে না যে তার দুনিয়া একদম অথর্ব তার মনে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো গিয়ে ব্যাপার। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। এরপর হচ্ছে সর্বশেষ আল্লামা শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহর বক্তব্য। শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের অনেক প্রসিদ্ধ একজন আলেম ছিলেন এবং খুবই দার্শনিক পর্যায়ের একজন আলেম ছিলেন। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে আল হুজ্জাতুল্লাহিল বালিগা। ঠিক আছে, আল হুজ্জাতুল্লাহিল বালিগা। সেখানে তিনি কয়েকটা কারণ উল্লেখ করছেন। এর মধ্যে একটা হচ্ছে যে রোজার মাধ্যমে মানুষের মধ্যে ফেরেশতা সুলভ একটা বৈশিষ্ট্য তৈরি হয়। দেখছেন, মানে সমস্ত ওলামায়ে কেরামের ঘুরে ফিরে কথা কিন্তু একটাই। ঠিক আছে, তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য তৈরি হবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে কি, মানুষের যে বিবেকের যে অনুগামী হয়ে যায় মানুষ, প্রবৃত্তির, যেটা বললাম যে প্রবৃত্তির মধ্যে একটা আটকে যায়, লুপের মধ্যে পড়ে যায়, কেমন যেটা এটা না করলে তার ভালোই লাগতেছে না, কমফোর্ট জোন থেকে বেরিয়ে হইতে পারতেছে না। ঠিক আছে, তো রোজা কি করে, তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। তারপরে নাম্বার 3, তিনি আরেকটা কথা বলেন যে গুনাহ থেকে অনেকে মানুষ বাঁচতে সক্ষম হয় না। ঠিক আছে, মানে অবচেতন মনেই সে একটা গুনাহ করেই ফেলে। ঠিক আছে, যখন মানুষ ধারাবাহিকভাবে রোজা রাখার মাধ্যমে সারাটা দিন গুনাহ থেকে নিজেকে বিরত রাখতেছে, ওই যে বললাম 4 সপ্তাহ পর্যন্ত যখন মানুষকে একটা কাজ থেকে বারবার বিরত রাখে, বারবার আমার মেধা করতে চাচ্ছে কিন্তু কি করতে চায়, মানুষের মন করতে চাচ্ছে কিন্তু আমরা সেটা থেকে বিরত রাখি, তখন সেটাতে সে অভ্যস্ত হয়ে যায় এবং কোনো কিছু একটা করতে মন চাচ্ছে কিন্তু সেখান থেকে নিজেকে না করায় ফিরিয়ে আনাটা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই কারণে অনেক বাচ্চাদেরকে এখন দেখে না যে একটা জিনিস সে চাইতেছে, আমরা যদি না দিই সে কান্নাকাটি করে একদম অবস্থা শেষ। ঠিক আছে, সেটাকে তার দিতেই হবে। কেন? কারণ সে কোনোভাবেই, মানে সে তো ছোট মানুষ, দেখা গেছে ওখান থেকে নিজেকে ফিরে আনতে পারতেছে না। ঠিক আছে, এটা কিন্তু এই কারণে হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে 5 নাম্বার কি, দেখা গেছে যে রোজার মাধ্যমে মানুষের ফেরেশতাদের সাথে একটা সাদৃশ্য তৈরি হয়। ঠিক আছে, বাহ্যিক সাদৃশ্য হলেও একটা দীর্ঘ সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণভাবে পানাহার এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে যে মানে বাহ্যিক সাদৃশ্য যখন কোনো কিছুর মধ্যে হয়, তাহলে এটা বুঝে নিতে হবে তার অর্থাৎ আধ্যাত্মিক একটা ইফেক্টও কি তার মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আমরা এই পর্যন্ত ইসের মাধ্যমে অর্থাৎ রোজার হিকমত ও তাৎপর্যে মুসলিম উম্মাহার বড় বড় মনীষীদের কি কি বক্তব্য এটা আমরা বুঝতে পারলাম। পাশাপাশি আমরা আধুনিক কিছু বিষয়ও বুঝতে পারলাম, যেখানে নিজের আধুনিক যে কিছু রোগ তৈরি হয়েছে বর্তমানে, সেখান থেকে মুক্ত থাকার পিছনে আসলে রোজার তাৎপর্যটা কতটুকু। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আমরা রোজার কিছু বিষয় একটু দেখি। দেখেন, রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ওই যেমনটা বলেছিলাম আমি, হ্যাঁ, রোজার হিকমত ও তাৎপর্য আমরা এই যে আধুনিক দৃষ্টিকোণ থেকে জানবো কি জন্য, আমাদের মনের ইতমিনানটা বৃদ্ধির জন্য। এটা জেনে যে আমরা রোজাটা রাখবো বিষয়টা কিন্তু এরকম না। রোজা রাখবো কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন রোজা রাখতে, যার কারণে আমরা রোজা রাখবো। সামিআনা ওয়া আতা'না, আল্লাহ আদেশ করেছেন, আমরা শুনলাম, ও আতা'না এবং মানলাম। একজন মুসলিম মানি এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এটাই বলা হয়েছে যে রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই না, বরং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও রোজার উপকারিতা অনেক। ঠিক আছে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, বিজ্ঞান মানে কি এটা কিন্তু আমি একটু আগে স্পষ্ট করেছি। হ্যাঁ, বিজ্ঞানটা মানে কি? বিজ্ঞান মানে হচ্ছে তারা, আচ্ছা, বিজ্ঞানের তো অনেকগুলো পার্ট আছে, তাই না? এই টাইপের যে বিজ্ঞানটা, হ্যাঁ, মেডিকেল সায়েন্স, এদের কাজটা হচ্ছে মানুষের শরীর কিভাবে কাজ করে ইত্যাদি, কোন কাজটা করলে কিভাবে কি হয়, এই বিষয়গুলো তারা খুঁজে বের করা। তারা কিন্তু কোনো ফাংশন তৈরি করে নাই, এটা বুঝতে হবে আমাদের। তারা কোনো ফাংশন তৈরি করে নাই, তারা জাস্ট ফাংশনটা কিভাবে চলে সেইটা তারা কি করছে, বুঝছে। ঠিক আছে, সেটাকেই তারা লিপিবদ্ধ করছে। ওর উপর ভিত্তি করে ফাংশনটা যাতে প্রপারলি কি হয়, চলতে পারে, আমরা সেটাকে কি ঠিকভাবে সেটা করি। বুঝতে পেরেছেন? যেমন প্রত্যেকটা মেশিন মানেই হচ্ছে কি সেখানে কিছু ফাংশন থাকবে। আমাদের মানুষের শরীরটা হচ্ছে কি একটা মেশিন, তাই না? এখানে আমাদের অনেক ফাংশন তৈরি করা আছে, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আমাদের। ওই যে আমরা অনেক সময় শুনি না যে দেখা গেছে যে যখন আমাদের কোনো একটা সুখকর অনুভূতি তৈরি হয়, আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, এর মাধ্যমে আমাদের কি হয়, সুখকর অনুভূতি তৈরি হচ্ছে। আমাদের যখন কোথাও কোনো ব্যথা লাগে, তখন দেখা যায় যে ব্যথাটা লাগার পরে সেখান থেকে মস্তিষ্কে একটা সিগন্যাল যায়, সিগন্যাল যাওয়ার পরে মস্তিষ্ক মনে করে যে আচ্ছা এখানে একটা অন্যরকম কিছু একটা হয়েছে, এখানে একটা আমার ব্যথা পাওয়া প্রয়োজন, সুতরাং সে ওখান থেকে কি ব্যথা পাওয়ার যে অনুভূতিটা সেটাকে কি করে,
সে আবার পাঠায়, যার কারণে মানুষ ব্যথা পায়। যার কারণে অনেক সময় দেখবেন যে ওই খুব বড় ধরনের ধাক্কা লাগলে সাথে সাথে কিন্তু ব্যথা পাওয়া যায় না, একটু পরে ব্যথা আসে। কেন? কারণ মস্তিষ্ক থেকে সিগন্যালটা পাইতে একটু সময় লাগে, যার কারণে ব্যথাটা দেরিতে আসে। আবার দেখা গেছে যে দাঁতের যে ব্যথা, মানুষের দাঁতের ব্যথা যখন হয়, মানে দাঁতের ব্যথা কিন্তু সহ্য করা যায় না, তাই না? কেন? কারণ দাঁত হচ্ছে মস্তিষ্ক থেকে অনেক কাছে, যখন এখান থেকে মস্তিষ্কের সিগন্যাল যাইতে খুব বেশি সময় লাগে না, যার কারণে দাঁতের ব্যথাটা মানে অনবরত খুব বেশি অনুভব হতে থাকে, বুঝতে পেরেছেন? কিন্তু পায়ের ব্যথাটা অনুভব হয় কি দাঁতের থেকে একটু কম, বুঝতে পেরেছেন? বিষয়টা গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে আমাদের শারীরিক বিষয়গুলো বোঝার জন্য, যখন আমরা আমাদের শরীর কিভাবে কাজ করে এই বিষয়গুলো আমাদের বোঝা খুব জরুরি, ঠিক আছে? একজন ইকরা এর জাতি হিসাবে, ইকরা মানে কি? মানে হচ্ছে কি পড়ো। আল্লাহ তাআলা প্রথম কোন আয়াত নাযিল করেছেন? ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। শুধু আমরা হচ্ছে ইকরা এর জাতি, পড়া এর জাতি, ঠিক আছে? পড়ো এর জাতি, আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে পেরেছেন? পড়ার মাধ্যমে মানুষ জানে। আমাদের মুসলিম উম্মার জন্য প্রত্যেক, বিশেষ করে আমরা যারা ইয়াং আছি, ঠিক আছে, আমরা যারা নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, আমাদের জন্য তো আবশ্যকীয় একটা ব্যাপার যে প্রতিদিন কমপক্ষে আমাদের মানে 2 থেকে 3% আমাদের কি করতে হবে? জ্ঞান গ্রহণ করতে হবে, ঠিক আছে? যাতে করে বছরে একটা বড় ধরনের জ্ঞান আমাদের অর্জন হয়ে যায়। এর জন্য প্রতিনিয়ত সামান্য হলেও কিছু না কিছু আমাদের পড়তে হবে, বুঝতে পেরেছেন? যত পড়বেন আপনার তত কি হবে? জ্ঞান বৃদ্ধি হবে। এখানে দেখেন সামান্য একটু আলোচনা, কিন্তু এর ভিতরে কত আলোচনা চলে আসতেছে আমার মাথায়, ঠিক আছে? আমি তো সব কথা বলতেও পারতেছি না, আপনাদের সময় নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আলোচনাটুকু দেখি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই না, বরং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও রোজার উপকারিতা অপরিসীম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোজার উপকারিতা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। রোজা নিয়ে বিস্ময়কর তথ্য দিয়ে নোবেল পেয়েছেন জাপানি গবেষক ও বিজ্ঞানী ওশিনোরি ওসুমি, ঠিক আছে? জাপানি গবেষক ও বিজ্ঞানী নাম হচ্ছে কি ওশিনোরি ওসুমি। তিনি এই যে অটোফেজি নিয়ে গবেষণা করে 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তো অটোফেজি কি এটা আমরা একটু পরে দেখবো, তার আগে দেখি তিনি প্রতি বছর রোজা রাখেন। তবে তিনি কেন রোজা রাখেন এই সম্পর্কে এক সাক্ষাৎকারে মুসলমানদের পবিত্র রোজা সম্পর্কে এক বিস্ময়কর তথ্য তিনি জানিয়েছেন। তিনি বলেন, মুসলমানরা যাকে রোজা বলে আমি তাকে বলি অটোফেজি। রোজার মাসে খাবার দাবারের ঝামেলা, তাই এই মাসটা আমি অটোফেজি করি। আধুনিক চিকিৎসা দৃষ্টিকোণ থেকে রোজার রহস্যের এই যে অটোফেজি কি, যে অটোফেজি কি তা জানতে চাইলে তিনি বলেন, অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ, এর মানে নিজে নিজেকে খাওয়া। একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? নিজে আবার নিজেকে কেমনে খায়? দেখেন, নিজে নিজেকে কিভাবে খায় সেটা হচ্ছে চিকিৎসা বিদ্যায় নিজের গোশত নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে, মানে হচ্ছে দেখা গেছে আমাদের চলতি সময়ে কোথাও একটা ধাক্কা লাগছে, তারপরে হয়েছে দেখা গেছে খাবার একটু অনিয়মের কারণে কোনো একটা কোষ খাবার একটু কম পাইছে, খাবার কম পেয়ে সে একটু দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? আমরা যখন রোজা রাখি তখন যখন আমাদের শরীরের চাহিদাটা মানে স্বাভাবিক বাহির থেকে যে খাবারটা আমরা দিছি ভিতরে, মানে খাবার যেটা দেওয়া হয়েছে তার মাধ্যমে যতটুকু পুষ্টি নেওয়া দরকার সেটা সে যখন নেয়, তারপরে যখন আরো বেশি প্রয়োজন পড়তেছে তখন বাহির থেকে তো কোনো কিছু আমরা ভিতরে দিচ্ছি না, কিন্তু তার তো দরকার, ঠিক আছে? তখন সে কি করে? তখন সে তার ওই যে শরীরের অসুস্থ যেই কোষগুলো আছে, কম মানে দুর্বল যেই অসুস্থ কোষগুলো, সেগুলো যার তার আসল যে কাজগুলো সেটা সে করতে পারতেছে না, তখন শক্তিশালী কোষগুলো সেগুলোকে খেতে শুরু করে, মানে ওগুলো টানতে শুরু করে। ওরা তো আর আমাদের মতো এরকম মুখ দিয়ে চাপাই চাপাই খায় না, তাই না? মানে খেতে শুরু করে, মানে কি ওগুলোকে তারা টানতে শুরু করে, ঠিক আছে? করার মাধ্যমে সেগুলোকে নিঃশেষ করে ফেলে, করে সেখানে তারা নতুন কোষ তৈরি করে আবার, কারণ ওই কোষের যে কাজ ছিল সেটা তো করতে হবে, তাই না? এখন সে তো শক্তিশালী, সে নিজে শক্তিশালী হয়ে সে আরো কোষ কি করে? তৈরি করে। এর মাধ্যমে আমাদের শরীরের যে ভারসাম্যতা, যেটা এত 11 মাস ধরে একটা অসম্পূর্ণ অবস্থা ছিল, সেটা কি আরো বেশি পূর্ণ হওয়া শুরু হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে আমাদের ঘরে যেমন আবর্জনার স্থান বা ডাস্টবিন থাকে, কিংবা আমাদের কম্পিউটার যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে। এটা আমাদের যাদের বায়োলজি সম্পর্কে মোটামুটি পড়াশোনা আছে বা মেডিকেল সায়েন্সে পড়াশোনা আছে তাদের কাছে বিষয়গুলো একদম স্বাভাবিক, ঠিক আছে? এরকম অনেক কিছুই হয়, ঠিক আছে? কারণ আমাদের মধ্যে অনেক বেশি বর্জ্য তৈরি হয় শরীরের মধ্যে। যদি বর্জ্য তৈরি না হইতো তাহলে আমাদের তো এই যে এস্তেঞ্জা অর্থাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হইতো না, তাই না? আমাদের যে প্রস্রাব আছে ইত্যাদি, এগুলো যখন গবেষণায় দেখা যায় যে প্রচন্ড রকম এর মধ্যে কি পাওয়া যায়? জীবাণু ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? মানে এখানে অনেক ধরনের শরীরের বর্জ্য, কারণ শরীরের ভিতরে তো একটা মানে অল টাইম একটা মেশিন, এটা আমাদের শরীরের মধ্যে অল টাইম চলতে থাকে। আমাদের এই যে প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমাদের অনেক পরিমাণ পানি খরচ হইতে থাকে কিন্তু, ঠিক আছে? আমরা তো বুঝি না বাহির থেকে, কিন্তু মানে পানি খরচ কখন হয়? দেখেন, স্বাভাবিক একটা যখন মেশিন চলে, মেশিনে যখন তেল দিতে হয়, পাশাপাশি কিন্তু কি হয়? পানি খরচ হইতে থাকে, তার উপর ভিত্তি করে তারা সেটা চলতে থাকে, ঠিক আছে? তো শরীরের ব্যাপারটাও এরকম, এর মধ্যে এরকম অনেক ধরনের ফাংশনাল
মেকানিজম কি আছে যেটা চলতে থাকে, যার কারণে এটা করতে করতে কিছু বর্জ্য তৈরি হয়। এটাই বলা হয়েছে এখানে, যে সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে থাকে। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তাহলে কোষগুলো এক সময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকার রোগের উৎপন্ন করে। ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় মূলত এখান থেকেই। বুঝতে পারলেন? আমরা যারা অনেক বেশি খাবার গ্রহণ করি একদম চিন্তা ভাবনা ছাড়া, তাদের একটু সচেতন হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলতেন যে মানুষ খাবার খাবে তাদের পেটের 3/1 তাদের যে মানে ক্ষুধা যতটুকু, অর্থাৎ যে পরিমাণ খাবার তারা খেতে পারে 3/1 খাবার খাবে, আর 1 হচ্ছে কি থাকবে? পানি থাকবে। ঠিক আছে, 1 পানি থাকবে, বাকিটা ফাঁকা থাকবে। ঠিক আছে, এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে এই যে এরকম একটা কি বলে ফাংশনালি মেকানিজম অলরেডি চলতে থাকবে আমাদের মধ্যে। পরিপূর্ণভাবে সে পাবে না, আবার একেবারে যে না তেমনও না। এর মাধ্যমে মানুষের শরীরে অতিরিক্ত ফ্যাট তৈরি হবে না। ঠিক আছে, ফ্যাট তৈরি হওয়ার মাধ্যমে এখান থেকে তো অনেক ফ্যাটের ভিতরে ময়লা সবচেয়ে বেশি জমে। ঠিক আছে, তাই আর কি। সুতরাং এখানে এই কথাগুলো বলছে যে এই যে একটা অবস্থা তৈরি হয়, এখান থেকে রোজার মাধ্যমে আমরা কি পেতে পারি? মুক্তি পেতে পারি। যে নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও শল্য চিকিৎসক প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হয়। অভ্যন্তরীণ দেহ যন্ত্রগুলো সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহগুলোর বিক্রিয়া বন্ধ রাখে। খাদ্যাভাব কিংবা আরামায়েশের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। দেখেছেন, খাদ্যাভাব মানে খাদ্যাভ্যাস কিংবা আরামায়েশ মানে কি? মানুষ কাজ না করে শুয়ে বসে থাকে, এই জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয়, রোজা তা পূরণ করে দেয়। মানুষের শরীর তৈরি করা হয়েছে যে সে খেটে খাবে। বুঝতে পেরেছেন? সে কি করবে? কাজ করে তার শরীরই করতে হবে। এই কারণে দেখেন না, আধুনিক যুগে এসে যারা কি অফিসে বসে কাজ করে, তাদের নিয়মিত কিন্তু জিম করতে হয়। আমার জিম কেন করতে হবে? আমি তো ঠিকই আছি, আমি তো ঠিক বেলা 3 বেলা খাবার খাচ্ছি, তাই না? তারপর আমার জিম কেন করতে হবে? কেন হচ্ছে শরীর চায় যে শরীরটাকে আল্লাহ তাআলা এমনভাবেই তৈরি করছেন যে সে কি করবে? কষ্ট করবে, সে মেহনত করবে, তার শরীরের উপর এরকম কিছু পড়তে হবে যাতে করে সে মনে হয় যে না সে কাজ করতেছে। বিশেষ করে পুরুষদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মেয়েদের থেকে পুরুষদের বেশি এটা। এই জন্যই পুরুষের পেশি অনেক শক্তিশালী। কেন? কারণ পুরুষের পেশিগুলোকে তৈরি করা হয়েছে এমনভাবে যে এগুলো কি করবে? কাজ করবে। যার কারণে দেখা যায় যখন মানুষ বেশি কাজ করে তখন পেশি শক্তিশালী হয়ে যায়। জিমে তো ঠিক এইটাই ঘটে, তাই না? যখন বেশি পরিমাণে তার ওই মাসলসের উপর প্রেশার পড়তে থাকে, তার মস্তিষ্ক আমাদের ওখানে কি সিগন্যাল পাঠায় যে এই মাসলসে বেশি প্রেশার পড়তেছে, তার মানে কি এটাকে আরো শক্তিশালী করো, মানে ওর যাতে আরো বেশি শক্তি সে কি করতে পারে? গ্রহণ করতে পারে, তার মানে ওর আরো যাতে কাজ করতে পারে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা শরীরকে এভাবেই তৈরি করছেন। যখনই আমাদের কাজ বেড়ে যায়, আমাদের মস্তিষ্ক ওখানে সিগন্যাল পাঠায় যে এখানে কি করো? পেশি আরো বেশি শক্ত করো, এখানে বারবার প্রেশার আসতেছে। যদি এভাবে চলতে থাকে তো এই প্রেশার লাগাতার সে নিতে পারবে না, তার আরো শক্তিশালী পেশি লাগবে। বুঝতে পেরেছেন? সুতরাং এই কারণে তাদের মানুষের পেশি তখন কি শক্তিশালী হতে শুরু করে। জিমে এইটাই তো ঘটতেছে, তাই না? আচ্ছা, আর মেয়েদেরকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যাতে করে তাদের এই পেশির মাধ্যমে যে শক্তিশালী কাজ, ভারী কাজ তাদের কম করতে হয়। তাদেরকে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তোমরা ঘরের কাজ করবা, পুরুষরা যারা আছে তারা বাইরের কাজ করবে। ঠিক আছে, কারণ ঘরের কাজের মধ্যে কি ভারী কাজ কম থাকে। বুঝতে পেরেছেন? এই আর কি। যার কারণে মেয়েদের পেশিও কি দুর্বল, তাই না? মেয়েদের পেশি তো অনেক দুর্বল, এবং হচ্ছে আরো বিভিন্ন যেই বিষয়গুলো আছে এটা তো আমরা সবাই জানি। এই কারণে মেয়েরা যখন আচ্ছা এই পিছনে আবার ওই যে টেস্টোস্টেরন যে একটা হরমোন আছে, এটা আবার অনেক বেশি একটা কাজ করে। মানুষের শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন যত বেশি থাকবে, তার পেশি হচ্ছে তত বেশি শক্তিশালী থাকবে। ঠিক আছে, এই জন্য অনেকে দেখবেন যে যারা বাবারা অনেক বেশি পরিমাণে মানে শারীরিকভাবে ফিট থাকে, তাদের সন্তানরাও শারীরিকভাবে ফিট হয় বেশি, বিশেষ করে ছেলে সন্তানরা তাদের। কেন? কারণ ওই যে তার শরীর থেকে যেই পরিমাণ টেস্টোস্টেরন হরমোন হচ্ছে গিয়ে তার ডিএনএর মাধ্যমে ওখানে পাস হয়েছে, হওয়ার পরে ওই শরীর এটাই ওইভাবে গ্রহণ করে যে আমি যেখান থেকে আসছি, ঠিক আছে, এইখানটাতে কাজ বেশি করতে হয়। ঠিক আছে, বা এইখানটাতে মানে পেশিগুলোকে বেশি শক্তিশালী লাগে, তখন ওইটা তৈরিও হয় ওইভাবে। বুঝতে পেরেছেন? তখন দেখা গেছে যে তাদের জন্মগত মানে কিছু থাকে না যে একদম জন্মগতভাবেই হচ্ছে তাদের মানে ফিটনেস অনেক ভালো থাকে। এটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে তার বাবার ফিটনেসটা ভালো ছিল। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, এক্ষেত্রেও নিজেদের উপরও একটা ব্যাপার পুরুষদের জন্য যে আমাদের সন্তানরা কেমন হবে, আমাদের সন্তানদের মধ্যে কোন ধরনের থাকবে, সেটা কিন্তু আপনার আমার ডিএনএর মাধ্যমে যাবে। সুতরাং সেক্ষেত্রে সন্তানের এটাও একটা অধিকার যে আপনি নিজেকে ঠিক রাখবেন।
যাতে করে আপনার সন্তান কি হয়, সুস্থ হয়, আপনার সন্তানের মধ্যে এই বিষয়গুলো থাকে। মায়েদের ক্ষেত্রেও একই কথা, কারণ ওই ডিএনএ তো শুধুমাত্র কোত্থেকে, পিতার থেকে যায় না, মায়েদের থেকেও তো যায়, তাই না? এই প্রভাবটা যখন সে মেয়ে হয় তখন মায়ের ওই ডিএনএর প্রভাবটা বেশি পড়ে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছু মেয়েদের মধ্যে তার মায়ের কি হয়, অনুকরণে বেশি হয়, এটা বংশগত একটা প্রভাব থাকে, যেটা আমরা বোনের আছি আমরা জানি, বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, এখানে রোজার কথা বলতে গিয়ে অনেক কথা হচ্ছে আর কি, যেহেতু আসলে শরীর সংক্রান্ত, এগুলো আসলে আমাদের জানা প্রয়োজন একজন সচেতন মুসলিম হিসেবে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য, এটা আমাদের জানা খুবই জরুরি। আচ্ছা, এখানে এই বিষয়টা বলা হচ্ছে, মানুষের আরামায়েশের মাধ্যমে মানুষের শরীরে যেই ক্ষতিগুলো হয় রোজাদা কি করে আমাদের পূরণ করে দেয়। বিভিন্ন জার্নাল এই ধরনের আরো বিভিন্ন গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, আপনার সময় করে এগুলো পড়বেন। আমাদের দেখা গেছে যে মানুষ এত দীর্ঘ সময় ফোনে কাটায়, কি করে এত সময়, মানে মাঝে মাঝে শুনি কেউ বলতেছে ভাই আমার স্বাভাবিক অ্যাভারেজ স্ক্রিন টাইম হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা। অদ্ভুত, একজন মানুষ 10টা ঘন্টা কিভাবে একটা স্ক্রিনের দিক তাকায় থাকতে পারে, চিন্তা করা যায়? এই জন্য বই পড়ার অভ্যাস তৈরি করবেন। মোবাইলে বই পড়ার অভ্যাস তৈরি একদমই না করা। মোবাইলে আপনারা বই পিডিএফ রাখতে পারেন, কি জন্য? প্রয়োজনে দেখার জন্য। বাহিরে গেছেন, এখন তার বই হাতে নিয়ে যাওয়া সম্ভব না, একটা জিনিস দেখার প্রয়োজন হয়েছে, বাস পিডিএফ খুলে দেখলাম। কিন্তু ঘরে বসে বই পড়ার জন্য ট্যাব কিনে নেয় অনেকে, ট্যাব কিনে যেখানে বসে আমি বই পড়বো, যে লাখ লাখ টাকা দিয়ে কিতাব কিনতে হবে, লাখ টাকার কিতাব আমি একটা ল্যাপটপের ভিতরে ভরে রেখে দিব, ঠিক আছে? যারা বই প্রেমী তারা এটা কখনো করতে পারেন, এরকম করলে আপনার নিজেরই ক্ষতি, ঠিক আছে? ফিজিক্যাল কপি যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, আহকাম বা বিধান হিসেবে রোজার প্রকারভেদ, এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার আলোচনা ছিল, যে রোজার প্রকারভেদ। রোজা হচ্ছে আমরা জানি যে রমাদান মাসের রোজা, আরও কি কি রোজা আছে, একটা হচ্ছে ফরজ রোজা, একটা নফল রোজা, এই দুইটাই তো আমরা জানি, তাই না? এর বাইরে আরো কোনো রোজা আছে কিনা এটা আমরা একটু দেখি। যে আমরা জানি ইসলাম শরীয়তে বিভিন্ন ধরনের বিধান রয়েছে, যেমন ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ ইত্যাদি। সুতরাং রোজার ক্ষেত্রেও এসব বিধান প্রযোজ্য। আর এইসব বিধানের দিক থেকে রোজা মোট 6 প্রকার, ঠিক আছে? দেখেন, আমরা জানতাম কি ফরজ আর নফল রোজা, তাই না? কিন্তু রোজা হয়ে গেল কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর কি? ফরজ রোজা, যেমন রমজানের রোজা এবং রমাদানের কাজা ও কাফফারার রোজা, এগুলো কিন্তু ফরজ, বুঝতে পেরেছেন? রমাদানের রোজা না রেখে যে কাজাটা হবে এবং কাফফারা হবে সেটা কি? ফরজ। কখন কাজা হবে, কখন কাফফারা হবে, এটা আমরা সামনে আলোচনা করব। নাম্বার 2 হচ্ছে ওয়াজিব রোজা। রোজা ওয়াজিব কখন হয়? যেমন মান্যতের রোজা, আপনি মান্যত করছেন যে এইটা যদি হয় তাহলে আমি অমুক তারিখে একটা রোজা রাখবো, বা হচ্ছে আমি একটা রোজা রাখবো, এটা আপনি মান্যত করলেন। এই মান্যত করলে রোজাটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়, এটা রাখতে হয়। বিনা কারণে ভেঙে ফেলা নফল রোজার কাজা। আচ্ছা, অনেকে আবার এই যে নফল রোজা রাখেন, ঠিক আছে? নফল রোজা রাখার পরে কোনো কারণে আপনার রোজাটা এখন ভাঙতে হবে, কিন্তু নফল রোজা যখন রাখা হয় তখন সেটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, মানে ফরজ ওয়াজিব হয়ে যায়। যদি কখন মানে রাখা হয় মানে কি, আপনি রোজা শুরু করলেন, রোজা শুরু করলে ওটা শেষ করা ওয়াজিব হয়ে যায়, যার কারণে যখন কেউ সেটা ভেঙে ফেলে তার জন্য পরবর্তীতে সেটা রাখা আবার আবশ্যক হয়। তবে নফল রোজা ভেঙে ফেললে এতে কোনো কি হবে না, গুনাহ হবে না, কিন্তু ওটা আপনার পরবর্তীতে আবার রাখতে হবে, বুঝতে পেরেছেন? যেমন কালকে আপনি একটা নফল রোজা রাখবেন, এই যে আইয়ামে বীজের রোজা রাখে, নফল রোজা মানে সুন্নাত রোজা, ওইটা এক ধরনের নফল রোজা আর কি। তা শুরু করার পরে দেখা গেছে মেহমান আসছে, আর মেহমানদের সাথে খাবার খেতে হবে। আমরা অনেকে করি কি, যে মেহমান আসলে বলছি আমি তো রোজা, আমি তো এখন খাইতে পারবো না, এটা উচিত না। মেহমান হইলে মেহমানদের সাথে আপনার খাবারের জন্য আপনার নফল রোজা ভাঙা কি জায়েজ, এবং এটা উত্তম, ঠিক আছে? যাতে করে মেহমান কিছু কি খারাপ না মনে করে। তারা যদি এটা স্বাভাবিকভাবে নেয়, আচ্ছা উনি রোজা রাখছেন বা তিনি এই দিন রোজাই রাখেন, তখন স্বাভাবিক। তো অনেক সময় হয় না যে সম্পর্কটা খুব বেশি একটা ভালো না, দেখুন তাকে যদি আমি আলাদা খেতে দিই সম্পর্কটা আরো খারাপ হয়ে যাবে। ওই সময়ে আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য আপনার জন্য আবশ্যক হচ্ছে আপনি রোজাটা ভেঙে তার সাথে খাবার খাওয়া, নফল রোজার ক্ষেত্রে বলতেছি কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আর ওই নফল রোজাটা যখন আপনি ভেঙে ফেলবেন তখন ওটা আপনার আরেকদিন রাখাটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তারপর হচ্ছে মাসনুন রোজা মানে হচ্ছে ওই যে সুন্নাত রোজা আর কি, যেমন 9 অথবা 11 তারিখ সহ আশুরার রোজা, ঠিক আছে? 9 অথবা 11 তারিখ সহ মানে কি আশুরার যে রোজাটা, ঠিক আছে? অর্থাৎ 10 মুহররমের রোজা। এই 10 মুহররম একদিন রোজা না রাখা, কারণ কি? কারণ ইহুদিরাও এই দিন রোজা রাখে, বুঝতে পেরেছেন? কেন? কারণ ইহুদিরাই কিন্তু বনি ইসরাইল, মুসা আলাইহিস সালাম যাদেরকে নিয়ে মিশর থেকে গিয়েছিলেন, ওরাই কিন্তু বর্তমান ইহুদি। যে বনি ইসরাইলের যত বংশধর, বনি ইসরাইল মানি হইতেছে গেলে কি ইহুদি। অর্থাৎ আমরা গত দর্শে দেখেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল, একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, যার বংশধর থেকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আরেকজন ছিল ইসহাক আলাইহিস সালাম, যার সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের টোটাল 12 সন্তান ছিল, ঠিক আছে? আচ্ছা, 13 সন্তান ছিল, তাই না? যে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, আচ্ছা 11 ভাই, টোটাল 12 ভাই ছিলেন তারা, যেহেতু তারা 12টা গোত্র ছিল সব মিলে 12 ভাই। তাহলে এই যে তারা 12 ভাই ছিলেন,
এই 12 ভাইয়ের যে গোত্র, এখান থেকেই যে বংশধররা আসছে পরবর্তীতে তারাই হচ্ছে কি বনি ইসরাইল। এখান থেকেই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারপর হচ্ছে দানিয়েল আলাইহিস সালাম, ইউসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সবাই হচ্ছে এই বংশধরের মধ্যে ছিল বনি ইসরাইলের। পরবর্তীতেই তারা হচ্ছে কি বর্তমানে মিশরে ছিল, এবং সেখান থেকে ওই যে ফিলিস্তিনে তারা গেছে, ফিলিস্তিনে চলে যাওয়ার পরে তারপরে কিন্তু এরা কখনো মিশরে ফিরে আসে না। এরপর ওই যে ফিলিস্তিনে চলে গেছিল, ফিলিস্তিনে চলে যাওয়ার পরে ওখানে অনেক বছর তারা থাকছে। পরবর্তীতে যখন ওখানে ঈসা আলাইহিস সালাম আসে, ঈসা আলাইহিস সালামের সাথে তার সাথে যে সম্পর্কটা খারাপ হয়েছে, ঈসা আলাইহিস সালাম তারা মারতে চাইছে, পরবর্তীতে তারা ওখানেই ছিল। পরবর্তীতে যখন তারা শুনছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাদের কিছু বংশধর সেখান থেকে মদিনায় এসে বসবাস শুরু করে। 3টা গোত্র মদিনায় তখন বসবাস করতো। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, এবং তারা ভাবতো যে তাদের বংশ থেকেই সব নবী আসতেছে, তো তারা ভাবতো যে শেষ নবীও তাদের বংশ থেকেই আসবে। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, মানে তাদের চাচার বংশধর থেকে, ঠিক আছে। কিন্তু তখন আর তাদের এটা সহ্য হলো না, তখন তারা হঠকারিতা প্রদর্শন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর নবী হিসেবে মানলেন না, মানে ওরা মানলো না। পরবর্তী ঘটনা তো আপনারা জানেন যে তাদেরকে ওখান থেকে যুদ্ধ করে তাড়াই দেওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা গিয়ে খায়বারে বসবাস করা শুরু করছে, সেখান থেকে আবার তাদেরকে তাড়াই দেওয়া হয়েছে, তাড়াই দেওয়ার পর অন্যান্য দেশে ছড়াই পড়ছে, এবং আধুনিক যুগে এসে বর্তমানে তারা ফিলিস্তিনে গিয়ে আবার কি করছে, অবৈধভাবে জায়গা দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। বুঝতে পেরেছেন, এই আর কি। সুতরাং তারা হচ্ছে কি করে, শুধুমাত্র ওই যে শুক্রবার বলতেছি, অর্থাৎ আশুরার 10ম যেই তারিখ, আশুরার যে দিন, ওই দিন হচ্ছে তারা রোজা রাখে। বুঝতে পেরেছেন, তারা ওই দিন রোজাটা রাখে। আচ্ছা, সুতরাং এই কারণে তাদের সাথে যদি মিলে না যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয় আগের দিন অথবা পরের দিন মিলিয়ে তোমরা 2টা রোজা রাখবা, হয় 9-10 রাখবা অথবা 10-11 রাখবা। এই জন্য বলা হয়েছে 9 অথবা 11 তারিখ সহ আশুরার রোজাটা রাখা। বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে মুস্তাহাব রোজা, যেমন প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখের রোজা, এগুলো হচ্ছে নফল, ঠিক আছে। মুস্তাহাব রোজা প্রতি সোম ও বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা, শাওয়াল মাসের 6 রোজা, এগুলো হচ্ছে কি মুস্তাহাব। আচ্ছা, এটা তো আমরা জানলাম। এরপর হচ্ছে ওই যে মুস্তাহাব, নফল, এগুলো হচ্ছে সমপর্যায়ের, হ্যাঁ, একটু ভিন্ন সামান্য। তারপর হচ্ছে নফল রোজা যেমন উপরোক্ত 4 প্রকার, এবং যেসব দিন রোজা রাখা মাকরু সেসব দিন ব্যতীত অন্য যে কোনো দিনে স্বাভাবিকভাবে রোজা রাখা, ঠিক আছে। এই যে মাসনুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, তার অনুকরণে রাখলাম, ঠিক আছে। এছাড়া অন্য যে কোনো দিন স্বাভাবিকভাবে আপনি একদিন র্যান্ডমলি রোজা রাখলেন, সেটা কি হবে, নফল হবে। মাকরু রোজা আছে, ঠিক আছে, মানে রোজা রাখার তো সওয়াব, কিন্তু এই রোজা রাখলে আর কি হবে, উল্টো মাকরু হয়ে যাবে। কি, এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি মানে সেটা রাখলে আপনার সওয়াব তো হবে না, উল্টো আপনি গুনাহ কাটাবেন। যেমন 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের রোজা, ঠিক আছে। 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কি, ওই যে ঈদুল আজহার পরে আমরা 3 দিন পর্যন্ত তাকবীর পড়ি না, ওইটা আর কি, ওগুলোকে আইয়ামে তাশরিক বলে। আইয়ামে তাশরিকের দিন রোজা, অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং এর পরের 3 দিনের রোজা। এই দিন রোজা রাখলে কি হবে, সেটা মাকরুহে তাহরিমি হয়। মাকরুহে তানজিহি। আচ্ছা, তাহরিমি মানে কি জানেন? তাহরিমি, মাকরুহে তাহরিমি মানে হচ্ছে এটা মানে হারাম হওয়ার মতোই বিষয়, জাস্ট দলিল কিছুটা দুর্বল হওয়ার কারণে এটাকে তাহরিমি হয়েছে। আর একটু শক্তিশালী দলিল, মানে কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা থাকলে এটা কি হয়ে যেত, হারাম সম্পূর্ণ, মানে হারামের সুস্পষ্ট বর্ণনা, না রাখার ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা আছে, কিন্তু হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা নাই, যার কারণে এগুলো মাকরুহে তাহরিমি হয়েছে। মাকরুহে তানজিহি কোনগুলো, যেমন 9 অথবা 11 তারিখ ব্যতীত শুধু আশুরার দিনে রোজা রাখা, ঠিক আছে। শুধুমাত্র 10 তারিখে রোজা রাখলেন মুহররম মাসে, তাহলে এটা মাকরু হবে। কেন? কারণ এই দিন যেহেতু ইহুদিরা রোজা রাখে, তাদের সাথে মিলে যায়, এই কারণে শুধুমাত্র একদিন রোজা রাখা কি মাকরুহে তানজিহি, ঠিক আছে। আচ্ছা, এই আমরা টোটাল কয় প্রকারের রোজা জানলাম? 6 প্রকারের রোজা আমরা জানতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, ধারাবাহিকতার দৃষ্টিকোণ থেকে রোজার ধরনসমূহ, ইসলামী শরীয়তে বিভিন্ন কারণে রোজার বিধান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শাস্তি বা কাফারা হিসেবে রোজার বিধান রয়েছে, তার বিভিন্ন প্রকার আমরা উল্লেখ করছি। মানে হচ্ছে রোজা তো নফল রোজা আছে, স্বাভাবিকভাবে যে কোনো একদিন রাখলেই হইলো, তাই না? আবার কিছু রোজা আছে যেটা ধারাবাহিকভাবে লাগাতার রাখতে হচ্ছে। তা ধারাবাহিকভাবে লাগাতার যে রাখতে হয়, যেমন হচ্ছে রমাদান মাসের রোজা, তারপর হচ্ছে হত্যার কাফারা রোজা। এটা আমাদের বর্তমান সময় তো ওভাবে যেহেতু ইসলামী শাসন নাই, ওভাবেই করা হয় না। অর্থাৎ হত্যার কারণে যে রোজা আবশ্যক হয়, এখানে হত্যার কিছু পদ্ধতি আছে। যদি কেউ কাউকে বুঝে শুনে সজ্ঞানে হত্যা করে ফেলে, তাহলে কেসাস, তাকেও কি করা হবে, হত্যা করা হবে। আবার একটা আছে বুঝে শুনে হত্যা করলো না, কিন্তু মানে ভুলে কি হয়ে গেছে, ইচ্ছা করে করে না, কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এই জন্য ওই কাফারা ওয়াজিব হয়। তারপর আরো কিছু বিধান আছে, সেটা আমরা জেনে রাখি, যেরকম একটা রোজা আছে যেটাকে ধারাবাহিকভাবে রাখতে হয়। তারপরে কসমের কাফারা রোজা, মানে আপনি একটা কসম করছেন, আল্লাহর নামে কসম করছেন যে আমি এটা করবই, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনি করলেন না, বা হচ্ছে আপনি বলছেন যে এটা আমি করবো না, কিন্তু আপনি পরে করে ফেললেন। অর্থাৎ
কসম ভেঙে ফেললে এরকম কাফারা ওয়াজিব হয়, ঠিক আছে? কিছু রোজা কাফারা ওয়াজিব হয় সেটা করা। তারপর হচ্ছে জেহারের কাফারা রোজা। জেহার মানে কি? কোনো ব্যক্তি যদি স্ত্রীকে তার নিজের মায়ের সাথে তুলনা করে, ঠিক আছে? নিজের মায়ের, এই যে জেহারের বিধান তো আমরা জানি না, এটা তো আসলে খুব জরুরি বিষয়। জেহার হচ্ছে কোনো স্ত্রীকে সে নিজের মায়ের সাথে তুলনা করবে, যেরকম মানে বলবে যে তুমি তো আমার মা, এটা বললে না, মানে এমন ভাবে বলবে যে যার মাধ্যমে সে বুঝাবে যে তার সাথে সে আর কোনো কি করবে না, শারীরিক সম্পর্ক করবে না ইত্যাদি। এরকম যখন করবে, কিন্তু পরবর্তীতে তো তার এটা তো সে ঠিক রাখতে পারবে না, তার কারণ সে তো তার স্ত্রী, পরবর্তীতে তার সাথে কি হয়, আবশ্যকীয়ভাবে সেটা করতে হয়। যখন স্ত্রীর সাথে স্বাভাবিক সম্পর্ক সে তৈরি করে ফেলবে, তখন তার কি করতে হবে, কাফারা দিতে হবে, সেটাও ধারাবাহিকভাবে রাখতে হয়। এরপর হচ্ছে 5 নম্বর, ইচ্ছাপূর্বক রমজানের রোজা ভেঙে ফেলার কাফারা রোজা। ইচ্ছা করে কি করছে, রোজা ভেঙে ফেলছে, কোনো কারণ নেই, এমনিতে রোজা রাখছে, সামনে দেখছে কোনো একটা সুস্বাদু খাবার খুব খাইতে মন চাইছে, রোজাটা ভেঙে ফেলছে ইচ্ছে করেই, ঠিক আছে, কোনো কারণ ছাড়া। তার জন্য আবশ্যকীয়ভাবে কাফারা রোজা ওয়াজিব হবে, যে 2 মাস লাগাতার 60 দিন আর কি। তারপর হচ্ছে নির্দিষ্ট মান্যতার রোজা। ধারাবাহিকতার নিয়ত করা হলে, যদি কেউ নির্দিষ্টভাবে মান্যত করে, যেমন আমি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখবো, যদি আমার এই কাজটা হয়, তাহলে এটা ধারাবাহিকভাবে মান্যত করলে তার ধারাবাহিকভাবেই রাখতে হবে। আর যদি বলে যে আমি 10টা রোজা রাখবো, তাহলে যে কোনো দিন একটা করে 10টা রোজা রাখলেই হবে। অনির্দিষ্ট মান্যত রোজা ধারাবাহিকতার নিয়ত করা হলে, অনুরূপভাবে নির্দিষ্ট দিন নিয়ত করা, কিন্তু বললো কি আমি ধারাবাহিকভাবে 10টা রোজা রাখবো, তাহলে ওটাও কি ওইভাবেই আদায় করতে হবে। বুঝতে পেরেছেন? উপরোক্ত যে রোজা আছে, এই রোজার বিধানগুলো কি? এটা বিধানগুলো এই যে উপরে বর্ণিত রোজার মধ্যে প্রথম ও ষষ্ঠ প্রকার ব্যতীত বাকি 5 প্রকার রোজার ক্ষেত্রে ধারাবাহিকতা ভেঙে ফেলা হলে নতুন করে শুরু করে রোজার গুলো ধারাবাহিকভাবে পালন করতে হবে, ঠিক আছে? মানে এই যে ধারাবাহিকতার যে 6টা প্রকার বলা হলো না, এর মধ্যে অনির্দিষ্ট মান্যতার রোজা, এবং প্রথমটা কোনটা, প্রথমটা হচ্ছে রমাদানের রোজা, ঠিক আছে? এটা বলতেছে প্রথম ও ষষ্ঠ প্রকার ব্যতীত বাকি যে 5 প্রকার রোজার ক্ষেত্রে ধারাবাহিকতা ভেঙে ফেলা হবে, নতুন করে শুরু থেকে রোজাগুলো ধারাবাহিকভাবে পালন করতে হবে। রমজানের রোজা এবং নির্দিষ্ট মান্যতার রোজার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা না হলে রোজাগুলো শুরু থেকে পালন করতে হবে না, তবে এর কারণে গুনাহ হবে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, ধারাবাহিকতা আবশ্যক নয় কোন ক্ষেত্রে? রমজানের কাজা যেগুলো আছে, সেগুলো যদি একসাথে আপনি 5টা রোজা কাজা করছেন, পরবর্তীতে লাগাতার 5টা রোজা রাখতে হবে না, আজকে একটা রাখলেন, 2 দিন পর একটা রাখলেন, এরকম করে রাখলেই হবে। তারপর হচ্ছে মুতাআর রোজা, অর্থাৎ হজে তামাত্তুর এর ক্ষেত্রে, কোরবানি পালন না করার ক্ষেত্রে কিছু রোজা আবশ্যক হয়, ওরা যখন ওই নিয়মগুলো আপনারা জানবেন তখন ভালোভাবে বুঝবেন। বিস্তারিত আলোচনা করা হলে অনেক দীর্ঘ সময় লেগে যাবে। তারপর হচ্ছে সময় আসার পূর্বে মাথা মুন্ডানোর রোজা, এটা হচ্ছে হজের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, হজের সময় মাথা মুন্ডাতে হয়, তো সময় আসার পূর্বে যদি কেউ সেটা মুন্ডিয়ে ফেলে, তখন তার জন্য কিছু রোজা আবশ্যক হয়। তারপর হচ্ছে পশু শিকারের বিনিময়ে রোজা, মানে হজের সময় পশু শিকার করা নিষেধ। এখন যদি ওই সময় কেউ পশু শিকার করে, এখন তো আর ওই সুযোগ নাই। আগের যুগে তো দেখা গেছে যে আশেপাশে তো সম্পূর্ণ খোলা ময়দান ছিল, তাই না? হঠাৎ একটা হরিণ চলে আসছে, বা একটা খরগোশ চলে আসছে, কিংবা একটা দব চলে আসছে, তখন মানুষ সেটাকে শিকার করতো। সেক্ষেত্রে বলা হয়েছে যে রমাদানের, মানে অর্থাৎ রোজায় এই হজে গিয়ে যদি কেউ পশু শিকার করে, তার জন্য কিছু রোজা আবশ্যক হয়। সেই রোজার ক্ষেত্রে কি করা লাগবে না? ধারাবাহিকতা লাগবে না। ধারাবাহিকতা হচ্ছে মান্যতের করছে রোজা রাখার, কিন্তু ধারাবাহিকতা নিয়ত করে নেয়, সেক্ষেত্রে একই কথা। তারপর হচ্ছে শপথের রোজা, এক্ষেত্রেও কি একই কথা। আচ্ছা, আমাদের আলোচনা হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী লেকচারে আমাদের কি কি আলোচনা হবে, কোন দিন রোজা রাখা যাবে, তারপরে হচ্ছে কোন দিন রোজা রাখা যাবে না। এটা একটু সামান্য আলোচনা তো অলরেডি আমাদের এখানে হয়েই গেল, যেমন ঈদের দিন রোজা রাখা যাবে না ইত্যাদি। তারপর আরেকটু বিস্তারিত আলোচনা হবে আগামী দর্শে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রোজার নিয়তের হুকুম। এখন আমরা বলতে পারি যে রোজার নিয়তের আবার কিসের হুকুম? এখানে কিছু কথা আছে যে রোজা মনে করেন সকাল থেকে ফরজ হবে। হ্যাঁ, এখন আপনি রোজার নিয়ত কি আমার ওই সেই সেহেরির সময় নিয়ত করতে হবে, নাকি ফজরের পর যদি কেউ রোজা নিয়ত করে তাহলে কি হবে কিনা? একজন ব্যক্তি দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে ঘরে কোনো খাবার দাবার নাই, আজকে সারাদিন খাওয়ারও কোনো নাই, আজকে তো রোজা রাখলেই ভালো হইতো। এখন সে যদি বলে আচ্ছা ঠিক আছে, যেহেতু সকাল থেকে কিছু খাই নাই, তাহলে আমি রোজা নিয়ত করে ফেললাম, তার জন্য রোজাটা হবে কিনা, এই টাইপের কিছু নিয়ম। এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই রোজার নিয়তের হুকুম কি, কখন আমরা নিয়ত করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। নিয়ত কোনো রোজায় নিয়ত করতেই হবে কিনা, বা নিয়ত করতে হলে পদ্ধতিটা কি, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে নিয়ত না করলে রোজাই হবে না, শুধু শুধু সারাদিন আমি কি না খেয়ে থাকবো, কষ্টটা হবে, কিন্তু রোজার কোনো সওয়াব পাবো না। এই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখন যদি কারো আমাদের দার্স বা অন্য কোনো আজকের যে বিষয়গুলো আলোচনা হইলো, এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা একটু করতে পারেন ইনশাআল্লাহ। আমি ভাইদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। আপনাদের প্রশ্ন করতে হলে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন, এরপরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। বোনেরা যদি কোনো জিজ্ঞাসা করতে চান, তাহলে আমাদের যে নিয়ম মেসেজ বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কারো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, বাংলাতে ইহইয়াউল উলুম যে কিতাবের অনুবাদটা আছে, এটা বুঝে কোনো আলেমের পরামর্শে পড়া, ঠিক আছে? কারণ হচ্ছে এই কিতাবটা স্বাভাবিক যেই এমনিতে ইলম জানার জন্য বা একটা তথ্য জানার জন্য সবার পড়ার উপযুক্ত না। এখানে এমন অনেক তথ্য আছে যেটা আপনার আমার বোধগম্যই হবে না, বুঝতে পেরেছেন? যেটা আপনার আমার কি হবে না, বুঝেই আসবে না সাধারণ হিসাবে। যার কারণে এটা বাংলা অনুবাদ থাকলে ওভাবে সহসাই পড়া শুরু না করে দেওয়া, যে উস্তাদ ক্লাসে বলছেন খুবই গুরুত্বপূর্ণ কিতাব, আজকে কিনে এনে পড়া শুরু করে দেয়, বিষয়টা এরকম না, বুঝতে পেরেছেন? আচ্ছা, নির্দিষ্ট মান্নাত পূরণ না হলে মান্নাতকৃত রোজা কি রাখা লাগবে? অর্থাৎ যে উদ্দেশ্যে রোজা রাখবো সেই উদ্দেশ্যটি যদি পূরণ না হয়, না তাহলে রাখতে হবে না। আর মান্নত করলাম যদি এই কাজটা হয় তাহলে আমি রোজা রাখবো, এখন কাজটা হইলো না, কাজটা না হলে তো আপনার রোজা আবশ্যক হবে না। নফল রোজা অনিচ্ছাকৃতভাবে ভাঙলে কি আবার রোজা রাখতে হবে? আচ্ছা, অনিচ্ছাকৃত ভাঙা আর যে কোনোভাবেই ভাঙা হোক না কেন, রোজা ভাঙলে যখন আপনি একটা রোজা শুরু করে দেন, খেয়াল করেন যে আপনার কালকে যদি আপনি রোজা রাখতে চান, এটা নফল রোজা, কিন্তু আপনি যখনই রোজা রাখা শুরু করছেন, সেহরি করে নিয়াত করে ফজর পার হয়ে গেছে, তার মানে কি আপনার রোজা শুরু হয়ে গেল। আর যখন কোনো রোজা শুরু হয় সেটা শেষ করা ওয়াজিব হয়ে যায়, স্বাভাবিক একটা নিয়ম মনে রাখবেন। হ্যাঁ, রোজা সেটা নফল হোক মান্নত হোক, যে কোনো রোজাই হোক না কেন, যখন সেটা শুরু হয়ে যায় সেটা শেষ করা ওয়াজিব হয়ে যায়। কিন্তু শুরু করাটা নফল, কিন্তু শেষ করা কি ওয়াজিব, বুঝতে পেরেছেন? যেমন কালকে আমি রোজা রাখতে চাচ্ছি, তাহলে এটা কি শুরু করাটা আপনার আমার জন্য নফল হিসেবে হবে। এটা যদি শুরু করতে চাই, শুরু করলাম, তো শেষ করা হবে কি আমার জন্য ওয়াজিব। যার কারণে অনিচ্ছাকৃত ভাঙুক বা ইচ্ছাকৃত ভাঙুক, আপনার আমার সেটা কি শেষ করতে হবে, বুঝতে পেরেছেন? কাজা করতে হবে। আচ্ছা, রমাদানের পরে যে 6 রোজা বলে সেটা থাকা কি জায়েজ হবে? হ্যাঁ, এটা তো সুন্নাত, এখানে আমরা দেখলাম না যে মুস্তাহাব, তাই না? আমরা এখানে যে রমাদানের রোজার যেই দেখলাম কত নম্বর প্রকারে, এই যে মুস্তাহাব রোজা প্রতি মাসে 13-14 তারিখে রোজা, প্রতি সোমবার এবং শাওয়াল মাসের 6 রোজা, এটা কি মুস্তাহাব, বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বলছেন তাফসীর ইবনে কাসির বুকটি কি একজন জেনারেল মুসলিম বুঝতে সক্ষম হবে? তাফসীর ইবনে কাসির বোঝা আসলে এখানে অনেক, তাফসীর ইবনে কাসির গ্রন্থটাই তো হচ্ছে তাফসীর বিল হাদিস, হাদিসের মাধ্যমে তাফসীর করা হয়েছে, ঠিক আছে? একজন সাধারণ মানুষের তাফসীর বোঝার জন্য ওই যে কি বলে, বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন থেকে একটা তাফসীর পাওয়া যেত না, ওই তাফসীরটা আসলে এটা নামটা সঠিক মনে আসতেছে না এখন, ওইটা খুব বেশি ভালো ছিল, ঠিক আছে? তর্জমার পাশাপাশি তাফসীরটা ওখানে সামান্য দেওয়া আছে। তাফসীর ইবনে কাসির এটা যদিও অনেক প্রসিদ্ধ কিতাব, কিন্তু এটা দেখে স্বাভাবিক মানুষের জন্য বোঝা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে? কারণ ওখানে এত পরিমাণ বর্ণনা বর্ণিত হয়েছে, দেখবেন যে আপনি ওখান থেকে মানে একজন স্বাভাবিক যে সাধারণ মানুষ, সে ওখান থেকে মূল বিষয়টা বুঝিয়ে আসতে পারবে না, বুঝতে পেরেছেন? এই যার কারণে একদম প্রাথমিক হিসেবে প্রথমবার আবশ্যক হচ্ছে আপনার পুরো কোরআনে কারিমের তর্জমাটা একবার বুঝে নেওয়া। সেটা তাওজিহুল কোরআন নামে একটা কিতাব দেখবেন, তাওজিহুল কোরআন, খেয়াল করেন, তাওজিহুল কোরআন, মুফতি তাকি উসমানী সাহেবের, সেখানে তিনি অর্থ বলে গিয়েছেন এবং প্রত্যেক অর্থের জন্য ঠিক আছে সামান্য সামান্য তাফসীর তিনি বলেছেন। এটা যদি প্রথমবার আপনি স্বাভাবিকভাবে একবার শেষ করেন, এরপরে আপনি অন্য কোনো তাফসীর কোনটা দেখা যেতে পারে সেটা তখন দেখা যাবে, বুঝতে পেরেছেন? তো স্বাভাবিকভাবে তাওজিহুল কোরআন এটা সম্ভবত 3 খণ্ডে ছেপেছে, এটা তাকি উসমানী সাহেবের একদম প্রাথমিকদের জন্য, একদম প্রথমভাবে আপনি যদি দেখতে চান তার জন্য কি এটা হবে। আচ্ছা, শাবান মাসের 15 তারিখ পর ফরজ রোজাগুলো রাখা যাবে কি? কমিয়ে দেওয়া আর কি, বুঝতে পেরেছেন? যাতে করে কি আপনার শরীর দুর্বল না হয়ে যায়। দেখা গেছে যে আপনি এখন ওই শাবান মাসে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কেন? শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন যাতে করে রমাদান মাসের রোজার একটা অভ্যস্ত হবে, তখন যদি হঠাৎ করে রোজা আসতে একটু কষ্ট হয়ে যায় না, মানে ওই যে দেখা যায় আমাদের প্রথম রোজা অনেক কষ্ট হয়ে গেছে, কিন্তু 2-3 দিন রোজা রাখার পরে তখন আর বেশি একটা কষ্ট হয় নাই, ওই যে অনেক কষ্ট হয়ে গেছে এইটা যাতে না হয়, আগে হয়ে গেল ওই কষ্টটা যদি কি রমাদানের আগেই হয়ে যায়, সেজন্য 15 শাবানের 1 পর্যন্ত রোজাগুলো রাখা এবং 15 শাবানের পরের যে রোজাগুলো সেগুলো দেখা গেছে 2-1টা ওই যে আইএমএ বিস্তর তখন থাকতেছে না, তখন 2-1টা যদি কেউ রোজা রাখতে চায় রাখবে, কিন্তু এইভাবে না রাখা যাতে করে কি হয়ে যায়, তখন মানে ওই যে রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে তখন রমাদান মাসে গিয়ে আসে রোজা রাখতে পারতেছে না। যার কারণে 15 শাবানের পরে রোজা না রাখা, তার আগেই নফল রোজা রেখে নিজের ওই যে প্রথম রোজার যেই কষ্টটা সেটা দূর করে ফেলা, বুঝতে পেরেছেন? আচ্ছা,
আচ্ছা, ভাইদের মধ্যে একজন হ্যান্ড রেজ করেছেন, রফিকুল ইসলাম ভাই, রফিকুল হক ভাই। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা জি বলুন। আচ্ছা, এখানে আমি একটা ব্যাপার, হ্যাঁ হ্যাঁ বলুন, শেষ করেন। মানে বুঝলাম না আমি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে হচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি কথাটা। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা আসলেই স্বাভাবিক, মানে একান্তে যখন কেউই থাকে না তখন আসলে আল্লাহ তাআলার সাথে একটা বিশেষ যেই সংলাপ, আমাদের দোয়ার যেই সেটা আসলে জনসম্মুখে সবার সাথে আনাটা কখনোই সম্ভব না, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি দেখবেন যখন একটা পরিবারের সাথে সবার মধ্যে আস্তে আস্তে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়, তখনও ওই টাইপের সম্ভব না হলেও অনেকখানি সম্ভব হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর এখানে আল্লাহ তাআলার কাছে যে দোয়াই করেন না কেন, ওই যে করুণা ভাব নিয়ে, এটা তো মনের মধ্যে অবস্থা থাকবে, ঠিক আছে? তো পরিবারের সাথে মূল আমাদের বিষয়টা হচ্ছে পরিবারের সবার মধ্যে দোয়ার একটা ইহতেমাম তৈরি করা, বুঝতে পেরেছেন? এই পরিবেশের মধ্যেই ওরকম দোয়া কিভাবে করা যায়, এই পরিবেশ আপনারা তৈরি করবেন। আমরা তো আলহামদুলিল্লাহ ওইরকমই করতে পারি। আমরা যখন আমাদের ফ্যামিলি নিয়ে বসি, সেই কায়েমন ওয়াক্কে যে আল্লাহ তাআলার কাছে দোয়া, সেটা আমরা আলহামদুলিল্লাহ তখনও করতে পারি, বুঝতে পেরেছেন? এর একটা পরিবেশের ওই আপনার প্রভাবটা কাটে নাই, কারণ যেহেতু এটা একটা নতুন অভিজ্ঞতা হয়তো বা, যার কারণে এটা হয় না আর কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এইটাই, যার কারণে এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এর থেকে সবচেয়ে বড় যেটা হবে, আপনার ফ্যামিলির মধ্যে বা ছোট বাচ্চারা যারা আছে তারা যখন প্রতিদিন এটা দেখতে থাকবে যে আমার মা বাবা সন্ধ্যাবেলা হলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেন, আল্লাহ তাআলার কাছে তাদের প্রয়োজনগুলো চাচ্ছেন যে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ওই জিনিসটা লাগবে, বাচ্চারা এর কারণে মানে আল্লাহ তাআলার প্রতি একটা নির্ভরতা তৈরি হয়ে যাবে তাদের, ঠিক আছে? সে দেখবে যে আমি কোনো কিছু বাবার কাছে চাই, কিন্তু বাবা তো আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আমিও আল্লাহ তাআলার কাছে চাই, বুঝতে পেরেছেন? এই আর কি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ইন্ডিয়াতে তাকি উসমানী সাহেবের তর্জমান কোরআনটি আমার নজরে, আচ্ছা রোমান ইংলিশে যদি অ্যাভেলেবল থাকে সেটার কি, এটা তো আমি বুঝতে পারি না বা জানিও না, তবে এটা ভিন্ন হবে না। হ্যাঁ, তাওজিহুল কোরআনটা যেটা আছে যদি হুবহু ওটাই হয়, তাহলে অন্য যে কোনো হোক না কেন আপনি তো অবশ্যই পড়তে পারেন। আচ্ছা, আমাদের লেকচার শেষ, ঠিক আছে? একটু বিলম্ব হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা সময়, এমনিতে একটু আমাদের সময় লাগতেছে, সাধারণত এরকমই হবে দার্সটা, সুতরাং যদি কারো ব্যস্ততা থাকে আপনি যেতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যদি আপনার শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পার্থক্য থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি যদি ওটা ওভাবে পারেন তাহলে আপনি অবশ্যই পড়তে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের দাসটি শেষ করে দিব। আচ্ছা, আর কারো হয়তো বা কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? তাহলে আমাদের মজলিস শেষে দোয়া করে আমরা আমাদের দাসটি শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।